বিনন্দিনী বিজি ফাতেমা ওই সময় নিজের স্বামীর হাত দুখানা ধরে ঝরঝর করে কান্নাকাটি করে। ওই সময় নবী নন্দিনী ফাতেমা আল্লাহ নবী জামাতাকে জানিয়েছিলেন, ও আমার স্বামী, আমি যদি আপনাকে কষ্ট দিয়ে থাকি, আপনার মনে যদি আমি বেদনা দিয়ে থাকি, আপনার মনে যদি আমি দুঃখ দিয়ে থাকি, আমি ফাতেমা আপনার কদম জড়িয়ে ক্ষমা চাই। আমি ফাতেমা, আমাকে আপনি ক্ষমা করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। আম্মা জান ফাতেমা ওই আটাটা নিয়ে একটি বর্তনে নিয়ে নিলেন। ওই বর্তনে আটাটা দিয়ে পানি দিয়ে দিলেন। ওই আটার খামিটা তৈরি করলেন। আটাটা খামি তৈরি করে বিটি ফাতেমা ওই আটাটা বেলুন দিয়ে বেলবে। এমত অবস্থায় বাড়ির পাশের একটি মহিলা এসে আম্মা জান ফাতেমাকে ডাক দিতে আরম্ভ করলেন, ও বিটি ফাতেমা, তোমার আব্বা জান বিদায় নেওয়ার পরে তুমি বড় দুর্বল হয়ে গেছো মা। তোমার আব্বা বিদায় নেওয়ার পরে তুমি বড় কমজোর হয়ে গেছো ফাতেমা। আমাকে দাও, আমি রুটিটা বেলে দিই, আমি রুটিটা সেকে দিই, আমি রুটিটা তৈরি করে দিই। আম্মা জান ফাতেমা চোখে পানিটা নিয়ে ওই সময় মহিলাটাকে জানিয়েছিলেন, ও খালা আম্মি জান, আমি ফাতেমার রুটিটা কাউকে দেব নাই। এ রুটিটা আমি নিজেই সেকবো, এ রুটিটা আমি নিজেই বেলুন দিয়ে বেলে নেব। আমি ফাতেমা আমার নিজের জীবনের শেষ রুটি সেকা। আম্মা জান ফাতেমা রুটিটা তৈরি করে নিলেন। আম্মা জান ফাতেমা নিজের স্বামীর কাপড় চোপড়, নিজের ছেলে মেয়ের কাপড়গুলি এমন করে ধামাতে তুলে নিয়ে এমন করে ধৌত করবেন। ওই খালা আম্মি জান ওই সময় জানিয়েছিলেন, ও ফাতেমা, ওই রুটিটা আমাকে বেলতে দিলে না, ওই রুটিটা আমাকে সেকতে দিলে নাই। ফাতেমা ওই কাপড় চোপড় গুলো আমাকে দাও, আমি ধৌত করে দিই, তোমার শরীরটা বড় খারাপ। আম্মা জান ফাতেমা বললে, ও খালা আম্মা জান, এই কাপড় আমি আপনাকে দেব না। জোরে বলুন সুবহানাল্লাহ। খালা আম্মা জান, এর কাপড় আমি আপনাকে দেব না, আমার জীবনের শেষ ধোয়া। কি বলছো ফাতেমা? জি খালা আম্মা জান, আমি আজকে বিদায় নিয়ে চলে যাব, আমি আজ বিদায়। খালা আম্মা জান, আমার দুইটা নাবালক সন্তান রয়েছে, হাসান ও হোসাইন, একটু দেখবে, তারা যেন কষ্ট না পায়, তারা যেন কষ্ট না পায়। আর আমাদের ঘরের ছেলেরা, আমাদের ঘরের মেয়েরা বাপ মা বুঝে ছেলের মর্ম, কি কষ্ট করে নিজে খেয়ে না খেয়ে সন্তান সন্ততিকে বড় করেছে। কথা ঠিক না ভুল গো বাবা? যে কত কষ্ট করে, এখন তো সুখ আর সুখ, এখন সুখ আর সুখ। আমরা গল্প শুনেছি দাদুদের মুখ থেকে, বাবাজিদের মুখ থেকে, আহ ভাতের যে এমন করে আপনার আমানিটা হয়, ভাত হয়ে যাওয়ার পরে যে আপনার অবশিষ্ট পানি, ওটা কি বলে? ফ্যান। ওই ফ্যান যেটা হয়, ওই ফ্যান লবণ দিয়ে গুলে অনেক বাবাজি খেয়ে ছিলেন সেই সময়। বাবা কি কষ্ট আমার আব্বা মা ভাই বোনরা করেছিল, কিন্তু আমরা পারি নাই, আমরা করি নাই। কিন্তু সেই বাপ মাকে আমরা দুঃখ দিই। আজকে একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় দেখলাম, মাথায় টুপি রয়েছে, মুখে দাড়ি রয়েছে, কপালে কালো দাগ পড়ে গেছে, নিশ্চয়ই সে নামাজি। কথা বলে, মুখে দাড়ি রয়েছে, মাথায় টুপি রয়েছে, কপালে গাঁট রয়েছে, কপালে দাগ হয়ে গেছে, সে নামাজি। তার আব্বার মুখ বরাবরে আপনার লাথি মেরেছে। আমার মোবাইল এখন আমি ভিডিওটা আছে,
আমি গাড়িতে আস্তে আস্তে দেখলাম আর ভাবলাম আল্লাহ, বাপ মায়ের মনে কষ্ট দিয়ে যদি আপনি সারাদিন মসজিদে নামাজ পড়েন, নামাজ হবে। এ মুসলমানেরা, আমি অল্প কথায় সংক্ষিপ্ত আকারে বলছি। আল্লাহ পাকের নবী বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। এ সাহাবায়ে কেরাম গণেরা, তোমাদের জান্নাত, তোমাদের জাহান্নাম তোমাদের বাড়িতেই আছে, তোমাদের বাড়িতেই আছে। সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন করে সম্ভব, কেমন করে হতে পারে? রাসূল বললেন, তোমার আব্বা মায়ের কদমে হলো তোমাদের জন্য জান্নাত ও জাহান্নাম। যেইসা করনি ওইসা ভরনি, যেমন কর্ম তেমন কর্ম। বাপ মায়ের সঙ্গে যদি সৎ ব্যবহার করতে পারেন আল্লাহ জান্নাত দেবে, অসৎ যদি করেন আল্লাহ জাহান্নাম। যেমন করবেন তেমন। আরো আপনি হাদিস দেখেন, রাসূল বললেন, তোমার আব্বার সঙ্গে যখন কথা বলবে, তোমার মায়ের সঙ্গে যখন কথা বলবে, চোখে চোখ রেখে নয়, মুখের দিকে তাকিয়ে নয়, তোমার আব্বা মায়ের পায়ের দিকে তাকিয়ে কথা বলবে। তোমার আব্বা মায়ের পায়ের দিকে তাকাবে, ওই চোখের জ্যোতিটা, ওই চোখের দৃষ্টিটা তোমার আব্বা মায়ের কদমে আল্লাহ রেখে দেবে না, আল্লাহ পাক জান্নাতের চৌকাঠে দিয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? আল্লাহর নবী আরো বলেছেন, আপনি বলেছেন মাঠে যেতে, আমি মাঠে গিয়েছি। আব্বা, সামনে কিন্তু ঈদুল আজহা আসতেছে, ওই কুরবানি ঈদের নামাজ একটা ভালো পাঞ্জাবি আমি নেব। এই আবদার আপনি করতে পারেন। এই আবদার বাপের কাছে করা যাবে, কিন্তু মাঠে গিয়েছেন বলে, আব্বার হুকুম মেনেছেন বলে আপনি কিন্তু মজুরি চাইতে পারেন। খুব সহজ ভাষায় বোঝাই। আল্লাহ পাক আমাকে আপনাকে নামাজ পড়ার হুকুম দিয়েছেন, রোজা করার হুকুম দিয়েছেন, যাকাত দেওয়ার হুকুম দিয়েছেন, হজ করার হুকুম দিয়েছেন, কলমা পড়ার হুকুম দিয়েছেন। এই হুকুম পালনের কারণেই যদি আপনি আল্লাহর কাছে কিছু চান, ওটা কি হবে? হবে। কিন্তু আমি বোঝাতে চাইছি, এটা কিন্তু আল্লাহর হুকুম পালন করছি। তাহলে আমি আপনি কি করলাম? আমার বাপকে খুশি করার জন্য আব্বা যেন আমাকে একটা ভালো পোশাক কিনে দেয়, এই এক্সট্রার কাজ আমি কি করলাম? ভাইও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের ভিতরে জানিয়ে দিলেন, قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون। আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, এ আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ পাক ঘোষণা করলাম, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ আমাকে ভয় করো, আমি আল্লাহ আমাকে ডরো, আমার জাহান্নামের আযাবকে দেখে ভয় করো, জাহান্নামের আযাব ভয় করো, কবরের আযাবকে দেখে ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, অতক্ষণ তোমরা মারা যেও না, অতক্ষণ তোমরা কবরে এসো না, যতক্ষণ না পর্যন্ত তোমরা পূর্ণাঙ্গভাবে ঈমানদার মুসলমান না হবে। ও ভাইজানেরা, ও সোনার মানিকেরা, আমরা সবাই জানি মওত হলো আল্লাহ পাকের হাতে। কেউ আমরা জানি নাই কখন কার মওত আসবে, আমরা কেউ কখনো বলতে পারবো নাই মরণ কাকে কখন ডেকে নেবে। কিন্তু বাবাজি, মরণ যখনই আসবে আমার আপনার, আপনি কবরে যাবেন, আমি কবরে যাব। কবরে যাওয়ার সময় আমার আপনার সঙ্গে দুইটা জিনিস যাবে, একটা হলো ভালো কাজ আর একটা হলো খারাপ কাজ। আপনার যদি ভালো কাজ বেশি হয়ে যায়, আপনার যদি আমল থেকে যায়, মরণের পরে আল্লাহ পাক আপনাকে আমলে সালিহা এর কারণে আল্লাহ আপনাকে দয়ার জান্নাত নসিব করে দেবে। আর একটু জোরে হবে না? নেক আমল যদি আপনার থাকে,
কিন্তু তার ভিতরে আল্লাহর ভয় রেখে দিতে হবে, আল্লাহকে ডরতে হবে, ভয় করতে হবে, কবরকে ভয় করতে হবে, নেক আমল করে যেতে হবে। মরণের সময় কয়টা জিনিস যাবে একটু বলে? দুইটা জিনিস সঙ্গে যাবে। কয়টা? দুইটা। একটা হলো নেক আমল, আর একটা হলো আপনার খারাপ আমল। একটা নেকি, একটা বাদি। এই নেকি ভালো কাজ আর খারাপ কাজ, এই দুটাই আপনি সঙ্গে নিয়ে যাবেন। তাছাড়া কাফনের কোনো পকেট হয় না, কাফনে করে কোনো জিনিস নিয়ে যাওয়া যায় না। কিসের এত অহংকার, কিসের এত হিম্মতবাজি? আপনি এসেছেন দুনিয়ায়, অন্য মানুষ আপনাকে গোসল করিয়ে দিয়েছে। আপনি দুনিয়ায় এসেছিলেন, অন্য মানুষ আপনাকে গোসল করিয়ে দিয়েছে। আপনি এসেছিলেন দুনিয়ায়, আপনাকে এমন করে অন্য মানুষ চলাফেরা করানো শিখিয়েছে, কথা বলানো শিখিয়েছে। আমার আল্লাহর দয়াই তবে আপনি চলে যাবে, নিজের কোনো ক্ষমতা থাকবে না। গোসলও দেবে অন্যজনা, পোশাক পরিধান করাবে অন্যজনা। তাহলে কিসের এত অহংকার? কি দুনিয়া? দুনিয়াতে আছেই বাকি, এসেছেন খালি হাতে, যাইতে হবে খালি হাতে। কিন্তু এর ভেতরেই এই দুইটা জিনিস আমাকে আপনাকে করতে হবে, নইলে সব কিছু বরবাদ হয়ে যাবে। আমল যদি না করতে পারি, আমার আপনার জীবনটা বৃথা হয়ে যাবে। এ মাহফিল কিসের জন্য দেওয়া? এ মাহফিল কেন সাজানো? এ মাহফিল দিয়েছেনটা কেন? এ মাহফিলের কিসের কারণ? ইসালে সওয়াব, তাই তো নাকি বাবা? ইসালে সওয়াব মানে, আমরা তো বাঙালি, ফার্সি বুঝি নাই, আরবি বুঝি নাই। ইসালে সওয়াবের বাংলা হলো আপনার, ইসাল মানে হলো আপনার পৌঁছানো। ইসাল মানে পৌঁছানো, আর সওয়াব মানে হলো নেকি। নেকি পৌঁছানো কাদের? আমাদের পূর্বপুরুষরা যারা ইন্তেকাল করেছেন, আমাদের আব্বা মা যারা ইন্তেকাল করে কবরে শুয়ে রয়েছেন, যারা আমাদের দিকে চাতক পাখির ন্যায় তাকিয়ে রয়েছে। কিতাব আপনি উঠিয়ে দেখেন, যারা কবরে শুয়ে রয়েছে, মরে মাটির সঙ্গে মিশে যায় নাই, তাদের একেবারে নাস্তে নাবুদ হয়ে যায় নাই, তাদের খালি আপনার দেহ থেকে, আপনার এই আমার ভিতর থেকে যে কথা বলছে, এর নাম হলো রূহ। নাম কি? রূহ। এই রূহটা যেদিনকে আপনার বেরিয়ে যাবে, সেই দিন আমার নাম মসজিদের মাইকে অ্যালাউন্স হবে। সেদিন বডিটা পড়ে থাকবে, তার কোনো ক্ষমতা থাকবে না। এটা হলো আপনার রক্তে মাংসে গড়া। কিসে? রক্তে মাংসে। কিন্তু যে রূহটা রয়েছে, এর রূহটার এমন করে ভাই একটি বিশ্লেষণ রয়েছে, ওদিকে আমি যাব না। কেননা হয়তো অনেকে বুঝতে পারবেন, অনেকে বুঝতে পারবেন। কেননা আপনার যদি ক্লাস 2 এর ছেলেকে যদি আপনার মাধ্যমিকের আপনার পড়াশোনানো করা হয়, সে বুঝতে পারবে? পারবে। হয়তো আমার কথায় রাগ করবেন না বাবাজি। এই বিষয়গুলো হলো আধ্যাত্মিক জ্ঞান। এগুলো গ্রামের ইমাম সাহেবদের কাছ থেকে, বন্ধু বান্ধব, আলেম ওলামাদের কাছ থেকে শুনবেন, বুঝবেন, তাহলে সময় নিয়ে বুঝতে পারবে। আমার ভিতর থেকে যে ভাই কথা বলছে, নাম হলো রূহ। এই যেদিনকে বেরিয়ে যাবে, আমার নাম, আপনার নাম মসজিদের মাইকে হবে। তাই কবি কত সুন্দর আকারে বলছেন, দেখেন। আমার যুবক ভাইরা বললেন, হুজুর একটু মাঝে মাঝে একটু গজল পড়বে। একে দিন তোমার নাম হবে মসজিদে এলান, একে দিন তোমার ঘর হবে মাটির ভিতর। তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মাল সামান। একদিন তোমার নাম হবে মসজিদে এলান, একদিন তোমার ঘর হবে মাটির ভিতর। বন্ধু স্বজন আত্মীয় প্রজন পড়িয়ে তোমার নতুন কাফন, বন্ধু
বন্ধু স্বজন আত্মীয় প্রজন পরিয়ে তোমার নতুন কাফন নিয়ে যাবে ওই কবরেতে থাকবে না কেউ আপন একদিন তোমার নাম হবে মসজিদে এলান একদিন তোমার ঘর হবে মাটির ভিতর আল্লাহুম্মা وعلى آل سيدنا সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নিয়ে এসেছেন কি নিয়ে যাবেন সব শেষ কিছুই রইবে না দুনিয়ায় তবে আমার বলার উদ্দেশ্য হলো এটাই ফিরে আসে যে যেখানে আছেন চলে আসে হয়তো মনে মনে করছেন আমি গুনাহ করে ফেলেছি আল্লাহকে কি আমাকে ক্ষমা করবে অবশ্যই করবে অবশ্যই করবে আল্লাহ ক্ষমা আল্লাহর উপর দিয়ে দয়াবান মেহেরবান আর কেউ হতে পারে না আল্লাহর মতন দয়া কাউরের ভিতরে তা সেজন্যই বলি বাবা তওবা করে আল্লাহ পাক বলেছেন কালামুল্লাহ শরীফের ভিতরে قال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد بسم الله الرحمن الرحيم توبوا الى الله توبة نصوحا আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন এ আমার বান্দা বান্দীরা এ আমার বান্দা বান্দীরা আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম তোমরা যত বড়ই অন্যায়কারী হও না কেন যতই বড় তোমরা ভুল করো না কেন যতই বড় তোমরা অন্যায় করো না কেন তুবু ইলাল্লাহ আমি আল্লাহ আমার কাছে আমি আল্লাহ আমার দরবারে তোমরা যদি তওবা করে নিতে পারো তোমরা যদি ভুল স্বীকার করে নিতে পারো আমি দয়াবান আল্লাহ পাক আমি তোমাদের তওবা গুলি কবুল করে নিয়ে আমি তোমাদের জীবনের গুনাহ খাতা আমি আল্লাহ ক্ষমা করে দিয়ে থাকব জোরে আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ ও সোনার মানিকেরা ও জওয়ানেরা আমরা বাবাজি মুসলমান আমরা এমন করে মানুষ জাতি ওই জাহান্নামের ভয়ে কান্নাকাটি করতে পারি নাই ওই জাহান্নামের ভয় আমি আপনি অন্তরে আনতে পারি নাই হযরতে নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যে ছোট্ট ওয়াকিয়া শুনিয়ে দি বাবা আল্লাহর নবী মুসা এমন করে ভাই তাওরাত পড়ছেন ওই তাওরাত পড়তে পড়তে আখিরি জামানার উম্মাতানির ফ্যাসিলিটি আখিরি উম্মাতানির অফার হযরতে নবী মুসা তেলাওয়াত করেন ওই সময় নবী মুসা আল্লাহর শাহী দরবারে নবী মুসা দোয়া চাইতে আরম্ভ করলেন ও রব্বুল আলামিন আল্লাহ পাক ওই উম্মতি মুহাম্মদী গুলোকে আমি নবী মুসা আল্লাহ আমার উম্মত হিসাবে আপনি কবুল করে নেন আমার আল্লাহ পাক বললেন এ নবী মুসা ওটা সম্ভব হবে না ওটা আমি মেনে নিতে পারবো না জোরে বলুন সুবহান হযরতে নবী মুসা কালিমুল্লাহ তাওরাত পড়ছেন শুনেছেন না বাবা তাওরাত নাজিল হয়েছিল আমাদের নবীর উপরে যেমন কোরআন নাজিল হয়েছে নবী মুসা কালিমুল্লাহর উপরে তাওরাত শরীফ নাজিল হয়েছিল তাওরাত শরীফ পড়ছেন আর কাদের ফ্যাসিলিটি একটু বলেন উম্মতে মুহাম্মদী আখিরি জামানার উম্মাত উম্মাতানি আখিরি জামানার উম্মাত উম্মাতানি কারা একটু জোরে বলেন আমরা শেষ নবীর উম্মাত উম্মাতানি আমরা
আখিরি নবীর উম্মত উম্মাতানি আমরা। তা আমাদের ফ্যাসিলিটি, আমাদের অফার, আমাদের সম্মান, আমাদের ইজ্জত আল্লাহ বয়ান করেছেন, বর্ণনা করেছেন তাওরাত শরীফে। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? পড়ছেন কে? নবী মুসা পড়ছেন, নবী মুসা। তো নবী মুসা দোয়া করছেন, আল্লাহ ওই উম্মতি মুহাম্মদী গুলোকে আল্লাহ আমার উম্মত করে দেন না, আল্লাহ আমার উম্মত করে দেন। এত ফ্যাসিলিটি, এত অফার, আমার উম্মত উম্মাতানি করে দেন। আল্লাহ পাক বললেন, নেভার, এটা কখনোই সম্ভব নয়, এটা কখনোই হবে না, এটা সম্ভব নয়। একবার নয়, দুইবার নয়, কিতাব আপনি উঠিয়ে দেখেন, নবী মুসা 8 বার দোয়া করলেন, 8 বার দোয়া করলেন, আল্লাহ ওই উম্মত গুলোকে আমার উম্মত করে দেন। 8 বার দোয়া করার পরে আমার আল্লাহ একই জবাব দিলেন, নেভার, এটা কখনোই সম্ভব নয়। নবী মুসা নভেম্বরে দোয়া করলেন, আল্লাহ ওই উম্মত গুলো যদি আমার উম্মত না হয়, তাহলে ওই নবীর উম্মত হিসাবে আপনি আমাকে কবুল করে নেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের সম্মান ইজ্জত আল্লাহ দিয়েছেন না দেয়নি? দিয়েছে, কিন্তু আমরা বজায় রাখতে পারি না, আমরা সেই সম্মান টিকিয়ে রাখতে পারছি না। নবী মুসা কালিমুল্লাহ রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছে, জাহান্নামের ভয়ে কান্নাকাটি আমি আপনি করতে পারি না, কবরের আযাবের ভয়ে আমি আপনি কান্নাকাটি করতে পারি নাই। এই যে আপনার দুর্ভিক্ষ জামানা, এই যে এমন করে আপনার কঠিন পরিস্থিতি, আজ আমাদের ভারতবর্ষ সহ ফিলিস্তিন সহ গোটা দেশে আপনার জর্জরিত, যে কিসের জন্য? আল্লাহ আল্লাহ আমাদের, আল্লাহ আমাদের জবানটা এমন করে কি নাপাক, আমরা কি নাপাক করে ফেলেছি, যার কারণে আল্লাহ আমাদের দোয়াগুলি কবুল করে। কেউ রয়েছে সুদের ঘরে, কেউ রয়েছে মদের ঘরে, কেউ রয়েছে জুয়ার আড্ডায়, তা আল্লাহ আমাদের দোয়াটা কবুল করবে কেমন করে? বলেন অনাগুল ভাবে আমরা মিথ্যা বলছি, অনাগুল ভাবে মানুষের গীবত গুলো করছি, কিভাবে হবে? হয়তো বলবেন শরীর নাপাক হয় শুনেছি, মুখ আবার কেমন করে নাপাক হয়? জি, আল্লাহ পাক কালামুল্লাহ শরীফে বলেছেন, ওয়া লিসানাও ওয়া শাফাতাইন, এ আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ তোমাদের হোঁট, দুটো হোঁট, এই ঠোঁট, তাই তো নাকি গো, এই দুটো ঠোঁটকে আমি আল্লাহ তোমাদের পাক পবিত্র করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা কোরআন পড়বে, তোমরা এই ঠোঁট দিয়ে আমি আল্লাহ আমার নাম নেবে, তোমরা কালেমা পড়বে, এই ঠোঁটকে আমি আল্লাহ এমন করে পাক পবিত্র করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি তথ্য শুনলে অবাক হয়ে যাবেন। আমরা মায়ের পেটে আল্লাহ পাক যখন আমাদের শরীরে জান দিয়েছিলেন, রূহ দিয়েছিলেন, তাফসীর আপনি খুলে দেখেন, মায়ের গর্ভে, মায়ের পেটে আমরা আল্লাহর কাছে খাবার চেয়েছিলাম, আল্লাহ আপনি আমাদেরকে খাবার দেন। এই তাফসীরটা একটু করব না ভাই, ওই নবী মুসার দিকে যাব, একটু করে আসি, কথাটা মনে রাখবেন। নবী মুসার কাছে রেখে দিলাম। ভাইও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটু খানি রাতের বেলা আল্লাহর নবী, নবী কালিমুল্লাহ, ওই সময় ভাই আপনি কথাটা ওই জায়গায় রেখে দেন। আমাদের নবী এমন করে সাহাবায়ে কেরামরা এই আয়াতের কারিমা তাফসীর কেমন করে করেছেন একটু শুনে রেখে দিই। আমি আপনি সকলেই মায়ের পেটে ছিলাম, ওই মায়ের পেটে হালাতে আমরা সবাই আল্লাহ দরবারে সকলে আরজিটা জানিয়েছিলাম, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমরা খোদার তো আল্লাহ, আমরা ভোকা, আল্লাহ আপনি আমাদেরকে খেতে দেন, আল্লাহ আপনি আমাদেরকে রিজিক দেন। আল্লাহ পাক ওই সময় জানিয়েছিলেন, এ আমার কচি বান্দারে, তোমরা আছো মায়ের গর্ভে, তোমরা আছো মায়ের পেটে, আমি আল্লাহ কেমন করে তোমাদেরকে খাবার দেব, আমি আল্লাহ কেমন করে তোমাদেরকে খাওয়াবো, আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, এই আমার বান্দা শুনে রেখে দে, জেনে রেখে দে, আমি আল্লাহ দয়াবান, দয়া করে তোর মায়ের নাম
নাভির সঙ্গে তোর নাইটা নাভিটা আমি আল্লাহ মিলিত করে দিয়ে তোর মায়ের শরীরের নাপাক রক্তটা আমি আল্লাহ তোর মুখ দিয়ে খাওয়াই নাই, আমি তোর নায়ে নায়ে ফিট করিয়ে তোর রিজিকটা তোর মায়ের ওই নাপাক রক্ত আমি আল্লাহ তোর রিজিক হিসাবে গণ্য করেছিলাম। তবু তোদের আমি হোঁট দিয়ে খাওয়াই নাই। রক্ত খাওয়া হালাল না হারাম? কথা বলে হারাম। রক্ত হারাম। অনেক ভাইরা দেখবেন এমন করে কাজ করতে করতে হাত কেটে গেছে, মুখে আপনার দিয়ে চুষতে আরম্ভ করে। আপনাদের দিকে আছে কিনা জানি না, কিন্তু আমাদের দিকে দেখতে পাওয়া যায় হাতে হয়তো লেগেছে বা কেটে গেছে, মুখে দিয়ে আপনার চুষতে আরম্ভ করেছে। এই বাবাজি ভাইরা, মশলা একটু শুনেন, খালি শুনলাম কিছু বুঝলাম না হবে না। রক্ত হাত কেটে গেছে, হাত কেটে গেছে, রক্ত যদি আপনার জায়গায় দাঁড়িয়ে থাকে, কথা বুঝতে পারছে, জায়গায় যদি দাঁড়িয়ে থাকে তাহলে কতটুকু পরিমাণের রক্ত বুঝতে পারছেন তো? মানে যে গড়াবে না, যে আপনার বইবে না, বইয়ে যদি যায়, যদি বওয়া পরিমাণ যদি হয়, ওই রক্তটা হারাম হয়ে যাবে। কি হবে? কথা বলেন, হারাম হয়ে যাবে। আর যদি আপনার চামড়াটা ফেটে গেছে, চামড়া ফেটে গেছে, আপনার রক্ত হয়তো আপনার লালটে ভাব দেখা যাচ্ছে, অনেক সময় যদি আপনি ব্যথার কারণে যদি চুষে চুষে আপনি টানতে আরম্ভ করেন, ওটাও কিন্তু বওয়ার হুকুম হবে, ওটাও হারাম। কথা বুঝতে পারছেন বাবা? কথা বুঝে বাবা যে আমার ভাইরা, এগুলো বুঝে আল্লাহ পাক রক্ত হারাম করেছেন, মায়ের পেটে রক্ত খাইয়েছেন, তাও মুখের দ্বারাই না, কিসের দ্বারাই? আমার আপনার মায়ের নায়ের সঙ্গে নাইটা ফিট করিয়ে দিয়ে আল্লাহ নায়ের দ্বারাই আমাদের রিজিক দিয়েছেন। জোরে হবে না সুবহানাল্লাহ? আপনাকে আমি আরো তথ্য জানিয়ে দিয়ে মুসলমান ভাই বাবাজিরা শুনে রেখে দেন, আমরা মায়ের পেটে যারাই আপনার গর্ভে এসেছি, মায়ের গর্ভ দিয়ে দুনিয়াতে এসেছি, আম্মা জান হাওয়া আলাইহিস সালাম, আম্মা জান এমন করে আপনার নবী আদম আলাইহিস সালাম আব্বা জান, এই দুইজন ব্যতিক্রম ছাড়া সবাই মায়ের রেহেম দিয়ে দুনিয়াতে এসেছে। কথা ঠিক না ভুল? কথা বলে সবাই যারা এসেছে তারাই আপনার মায়ের পেটে সেজদা হালাতে ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। সেজদা হালাতে ছিল। জোরে হবে না সুবহানাল্লাহ? কি হালাতে? সেজদা হালাতে। যারা ডাক্তার বাড়িতে যান, যারা এমন করে আপনার ডাক্তারের চেম্বারে যান, দেখবেন পেটের ভিতরে ছবি আপনার দেওয়া থাকে, ওই বাচ্চার মাথাগুলো দেখবেন আপনার সব দেখবেন নিচুর দিকে থাকে, নিচুর দিকে থাকে। এটাই হলো সেজদার হালাত, এটাই হলো সেজদার হালাত। বাবাজি আমার ভাইরা, আমি বলতে চাচ্ছি আল্লাহ আল্লাহ তোমায় আমরা ডাকতে জানি নাই, ডাকলে খোদা তুমি কেমনে শোনো নাই। আল্লাহ তোমায় আমরা ডাকতে জানি না, ডাকার মতন ডাকলে খোদা তুমি কেমনে শোনো না। আমরা ডাকতে পাচ্ছি না, হারাম কাজে লিপ্ত হয়ে যাচ্ছি, জাহান্নামের ভয় আমার আপনার অন্তরে আসছে না, কবরের ভয় আমি আপনি করি না। কি হবে? মরতে হবে তো নাকি? মারা যেতে হবে না? সবাইকে মরতে হবে। নবী মুসা আপনার এমন করে হেঁটে 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 রাস্তা দিয়ে চলে যাচ্ছে। ভাইও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াসসালাম ওই পাহাড়ি অঞ্চল দিয়ে আঁকা বাঁকা রাস্তাগুলি দিয়ে নবী মুসা হেঁটে 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 চলে যায়। আর নবী মুসা কান্নাকাটির আওয়াজ শুনতে পাই। নবী মুসা ডাইনে তাকায় কেউ নাই, বাঁয়ে তাকায় কেউ নাই, সামনে তাকায় কেউ নাই, পিছে তাকায় কেউ নাই। নবী মুসা কালিমুল্লাহ লক্ষ্য করে দেখে আল্লাহ পাকের কোন মানব জাতি কান্নাকাটি করে নাই, কোন জিন জাতি কান্নাকাটি করে নাই। পাহাড়ের গায়ে
আল্লাহ পাকের হাজার ওই পাথর কান্নাকাটি করে। নবী মুসা গুটি গুটি পায়ে ওই পাথরের কাছে পৌঁছে গেলেন। এ আল্লাহ পাকের হাজার, এ পাথর তুমি কান্নাকাটি করো কেন? কেন তুমি রোনাজারি করো? কেন তুমি কান্নাকাটি করো? ওই সময় পাথর জানিয়েছিলেন, ও নবী মুসা, আপনি কি জানেন না আল্লাহ পাক কিয়ামতের দিনে মাহশারের ময়দানে আল্লাহ জাহান্নামের আগুনটা জ্বালিয়ে দেবেন। জাহান্নামের আগুনটা দগদগ দগদগ করে জ্বালিয়ে দেবেন মানুষ আর পাথর দিয়ে। আমি এজন্যই পাথর আমি রোনাজারি করি, আমি এজন্যই পাথর আমি কান্নাকাটি করি। আল্লাহ পাক জানো আমাকে ওই জাহান্নামের আগুনে না দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? ও ভাই বাবাজিরা, ও সোনার মানিকেরা, ও আমার আম্মা জানো বোনেরা, খালারা, বেটিরা, নবী মুসা চোখে পানিটা ছলমল করতে আরম্ভ করে দিলেন। আল্লাহ নবী মুসা কান্নাকাটি আরম্ভ করে দিলেন। ও রব্বুল আলামিন, ওগো দয়াময় মাবুদ, আল্লাহ এ পাথরের ভিতরে জান নাই, আল্লাহ এর বিবেক বুদ্ধি নাই, আল্লাহ এক জায়গা থেকে আরেক জায়গায় সে চলতে পারে নাই। আয় আল্লাহ এ পাথর কই জাহান্নামের ভয়ে আল্লাহ কান্নাকাটি করে, আল্লাহ রোনাজারি করে। আমি নবী মুসা আল্লাহ আপনার দরবারে দোয়া চাই, এ পাথরের জন্য আল্লাহ আপনি জাহান্নামটা হারাম করে দেন। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে আমার আল্লাহ গায়বী আওয়াজ দিয়ে জানিয়ে দেয়, ও নবী মুসা, আমি আল্লাহ আপনার দোয়াটা কবুল করে নিয়ে যান। ওই পাথরের জন্য আমি আল্লাহ জাহান্নাম হারাম করে দিলাম। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? খালি চোখের পানি ফেলেছে পড়ে, যে খালি চোখের পানি ফেলেছে বলে আল্লাহ বললেন, যা ওই পাথরকে আমি ক্ষমা করে দিলাম। এতগুলি মানুষ বসে আছে, কোনদিন কেউ বলতে পারবে যে বুকে হাত রেখে আমি জাহান্নামের ভয়ে কান্নাকাটি করি, আমি জাহান্নামকে ভয় করি? মুসলমান যদি জাহান্নামকে ভয় করত, এই মুসলমানের ঘরে বেনামাজি দেখা দিত না। জাহান্নামকে যদি মুসলমান ভয় যদি করত, মুসলমানের ঘরে আপনার সুদ দেখা দিত না। মুসলমান যদি কবর জাহান্নামকে ভয় করত, মুসলমানের ঘরের মেয়েরা বেটিরা রাস্তায় বেগানা পুরুষের সঙ্গে বেগানা ভাবে বেপরদাহীনতা ভাবে তারা ঘোরাঘুরি করতে পারত না। আমার আগে আপনাদের হয়তো গ্রামের ইমাম সাহেব শুনছিলাম, উনি বলছিলেন একটা মেয়ে ছেলে এমন করে 4 জন পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে। কয়জন পুরুষকে একটু বলেন? বাপ, বাপ, বড় ভাই, নিজের স্বামী, নিজের বড় ছেলে। কয়জন হলো? 4। বাপ, বড় ভাই, নিজের স্বামী, নিজের বড় বেটা, এই 4 জনকে নিয়ে যাওয়ার ক্ষমতা রাখে। বিস্তারিত আমি যাচ্ছি, তবে আমি আপনি যদি ভাই ভয় যদি আমার আপনার অন্তরে থাকতো, তাহলে কিন্তু এই রাহাজানি, দাঙ্গাবাজি, এমন বেনামাজি, বেরোজাদার আমাদের ঘরে দেখতে পাওয়া যেত না। খালি আমরা দোয়া করতে পারি না, আল্লাহর কাছে কান্নাকাটি করতে পারি। আহ, নবী আমার কত কান্নাকাটি করেছেন জানেন? হাদিস আপনি খোলে, নবী আমার এখনো পর্যন্ত কান্নাকাটি করছে সোনার মদিনায়। কিয়ামতের দিনে আল্লাহ পাক যখন আমার নবীকে কবর থেকে তুলবেন, রওজা থেকে তুলবেন, আমার আল্লাহ পাক আমার নবীকে, আমার নবী পাকের পিরহান মুবারকে, আমার নবী পাকের জুব্বা মুবারকে কাদা লেগে থাকবে। জোরে হবে না সুবহানাল্লাহ? ফারিস্তারা দেখে আশ্চর্য হয়ে যাবে, আল্লাহ
যে নবীকে আপনি তৈরি না করলে কিছুই করতেন না। লাউলাকা খলাকতুল আফলাক, লাউলাকা খলাকতুল আফলাক, এ আল্লাহ পাক আপনি আসমান জমিন পাহাড় চন্দ্র কিছুই করতেন না। সেই নবী কবর থেকে আসছেন কাদাময় কেন? আল্লাহ বলবেন আমার নবী এত দরদি, আমার নবী এত মায়ার নবী, উম্মতি মুহাম্মদীদের জন্য চিন্তায় কেঁদে কেঁদে নিজের কবরটা কাদা করে ফেলেছেন। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আমার আপনার জন্য মায়ায় কেঁদে কেঁদে গুনাহগার উম্মত উম্মতানি, কি হবে আমার উম্মত উম্মতানি? এ মুসলমান ভাইরা, মনটা একটু নরম হয় না? রাসূলুল্লাহর কথা একটু মনে পড়ে না? ভাইও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, আমার আম্মা জান বোনেরা, আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই রাস্তা ধরে চলে গেলেন। হুজুর আমার মাগরিবের সময় ওই রাস্তা দিয়ে আবার ব্যাকে আসেন, ওই একই জায়গায় পৌঁছেছেন। একই রকম ভাবে দৃশ্য আবারও দেখতে পাওয়া যায়। আবারও জানো কে জানো কান্নাকাটি করে, কে জানো রোনাজারি করে। নবী মুসা কালিমুল্লাহ ডাইনে তাকায় কেউ নাই, বাঁয়ে তাকায় কেউ নাই, সামনে পিছনে তাকায় কেউ নাই। পাহাড়ের গায়ে সেই পাথর আবারও কান্নাকাটি করে, আবারও রোনাজারি করে। নবী মুসা গুটি 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 পায়ে ওই পাথরের কাছে পৌঁছে গেলেন। এ পাথর, আমি তো সকাল বেলায় আল্লাহর কাছে দোয়া চাইলাম, আল্লাহ দোয়াটা কবুল করে নিয়েছে। তোমাকে তো জাহান্নামাই দেবে নাই, তোমাকে জাহান্নামার আগুনে পোড়াবে না, তবে তুমি কেন এখনো কান্নাকাটি করো, এখনো কেন রোনাজারি করো? এ বাবাজি ভাইরা, ওই পাথর এবার জবাব দিলেন নবী মুসা কালিমুল্লাহকে, ও নবী মুসা, আপনি শুনে রেখে দেন, জেনে রেখে দেন যে আল্লাহ আমাকে দয়া মায়া করে, যে আল্লাহ আমাকে মেহেরবানি করে, আল্লাহ পাক আমাকে দয়া করে আমার উপর থেকে জাহান্নাম হারাম করে দিয়েছে। ওই আল্লাহ দয়া মায়া দেখে আমি পাথর, আমি আর রুখতে পারি না, আমি আরো কান্নাকাটি করি। এতদিন কান্নাকাটি করেছিলাম আল্লাহ যেন আমাকে জাহান্নামায় না দেয়, আর আমি এখন পাথর কান্নাকাটি করি যে আল্লাহ আমাকে জাহান্নামা থেকে বাঁচিয়েছে। ওই আল্লাহকে খুশি করানোর জন্য আমি পাথর কান্নাকাটি করি। আর জোরে হবে না? ও ভাই বাবাজিরা, ও সোনার মানিকেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, একটুখানি ধৈর্য ধারণ করে নেন বাবা, একটুখানি বোঝার চেষ্টা করেন। আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের ভিতরে জানিয়েছেন মওত এমন করে কাউকে ছাড়বে না বাবা, মরণ কাউকে ছেড়ে দেবে নাই। আপনি বোম্বাই চলে যাবেন, মওত পৌঁছে যাবে। আপনি সিরিয়া চলে যাবেন, মওত পৌঁছে যাবে। আপনি সৌদি চলে যাবেন, মওত চলে যাবে। আপনি ইন্ডিয়া ছেড়ে দেবেন, মওত চলে যাবে। আপনার নসিবে যে জায়গায় মরণটা লেখা আছে আমার আল্লাহ আপনাকেও পৌঁছাবে, আর মালাইকা আজরাইল সেই জায়গায় পৌঁছে যাবে। মরণ থেকে কেউ রেহাই পাবে না। ভাই বাবাজি, আম্মা জান ফাতেমা নিজের স্বামীকে ডেকে বললেন, ও আমার জীবন সঙ্গী স্বামী, আপনি শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আমি ফাতেমা, আমার মনে বড় আশা, আমার মনে বড় ইচ্ছা, জান জান আপনি কামাই করে নিয়ে আসেন, আপনি আটা জোগাড় করে নিয়ে আসেন। আমি ফাতেমা, আমি রুটি তৈরি করব, আমার ছেলেদেরকে আমি খাওয়াবো। আমি ফাতেমা, আমার এইটুকু স্বপ্ন কি আপনি পূরণ করতে পারবেন না? আল্লাহ নবী বলে গিয়েছিলেন, ফাতেমা, ও ফাতেমা, আমি নবী চলে যাওয়ার পরে কয় মাস? 6 মাস।
6 মাস পরে তুমি চলে যাবে। আম্মা জান ফাতেমা সেই লাস্ট দিনে হযরতে স্বামী আলীকে ডাকলেন, ও আমার স্বামী আলী, আপনি কি পারবেন একটু আটা জোগাড় করে দিতে? আমি ফাতেমা আর রুটি তৈরি করে আমার ছেলেদেরকে খাওয়াতাম। আম্মা জান ফাতেমা বলছেন আর চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে। ও ফাতেমা, তুমি কান্নাকাটি কেন করছো ফাতেমা? আমি আলী আমার সংসারের আগেও তো 6 দিন 7 দিন 5 দিন ধরে ওনান জ্বালাতে হয় নাই, আমরা খেতে পাই নাই, তখন তো তুমি কান্নাকাটি করো নাই, ধৈর্য ধারণ করেছো ফাতেমা, এখন তুমি কেন কান্নাকাটি করছো? স্বামী, আজকে আমার জীবনের শেষ দিন, আমার জীবনের আজকে শেষ রুটি আমি হাতে তৈরি করে আমার বেটাদেরকে খাওয়াবো। জোরে বলবেন না? কিতাবের ভিতরে লিখনি আছে হযরতে আলী সেদিনকে ঝরঝর করে কান্নাকাটি করেছিলেন। ফাতেমা, তোমার মতন বিবি আমি আর পাবো না। ও ফাতেমা, তোমার মতন সহধর্মিণী, তোমার মতন জীবন সঙ্গিনী আমি আলী আর পাবো না। আমার নবী পাকের ফুল আমি নিয়ে এসেছিলাম, আমি তোমাকে ভালো কাপড় দিতে পারি নাই, ভালো খেতে দিতে পারি নাই। ফাতেমা, আমাকে তুমি ক্ষমা করে দিও। স্বামী স্ত্রীর ভিতরে ভালোবাসা এরকম দরকার আছে না নাই? একটু বলে যে কিতাব হাদিস আপনি খোলেন, আবু দাউদ শরীফের ভিতরে এসেছে রাসূল আমার বলছেন, যে ঘরে স্বামী আর স্ত্রীর ভিতরে মহব্বত ভালোবাসা নাই, ওই বাড়িতে আমার আল্লাহর রহমত হবে না, ওই বাড়িতে আমার আল্লাহর দয়া হবে না। যে বাড়িতে স্বামী স্ত্রীর ভিতরে মিল মহব্বত নাই, অধিকাংশ বাড়ি মুসলমানের বাড়ি, কলমা পড়নেওয়ালার বাড়ি, আল্লাহ মাননেওয়ালার বাড়ি, নবী মাননেওয়ালার বাড়ি, স্বামী স্ত্রীর ভিতরে কথা কাটাকাটি হয়, কথা বলা বলি বন্ধ করা হয়, একে অপরের সঙ্গে দেখা হলেও মুখটা ঘুরিয়ে নেয়। আছে না নাই গো বাপ? আছে। তার রহমতটা আসবে কোথা থেকে? দয়াটা হবে কোথা থেকে? আমি বললাম না, আল্লাহ তোমায় ডাকতে জানি নাই, ডাকার মতন ডাকলে খোদা তুমি কেমনে শোনো না। ছোট্ট একটা উদাহরণ দিলে আপনারা হয়তো বুঝতে পারবেন। স্বামী স্ত্রীর ভিতরে আপনার 6 মাস কথা বলা বলি হয় না। কত মাস? যুবক ভাই, কত মাস? 6 মাস স্বামী স্ত্রীর ভিতরে কথা বলা বলি হয় নাই। স্ত্রী মনে করে আমি তোমার সঙ্গে কথা বলবো, আমার আব্বা তোমাকে খাট দিল, বাইক দিল, টাকা পয়সা দিল, সব দিল, আমি তোমার কাছে নত হব? বিবি বলছে আমি তোমার সঙ্গে সরি বলবো না, তোমার সঙ্গে আমি কথাও বলবো না, পারলে তুমি হয়তো আমাকে আমার কাছে ক্ষমা চাও। বিবি মনের কথা। স্বামী বলছে আহারে, আমি বিবির জন্য, ছেলে মেয়েদের জন্য কোথায় কোথায় আমি পড়ে থাকি, কোথায় কোথায়। আপনারা দেখেছেন বাবা, কয়েকটা দিন আগে আমাদের ভারতের কাশ্মীরে পহেলগাঁওতে কিছু জঙ্গি অ্যাটাকে আপনার আমাদের ভারতীয় কিছু মানুষ, ভাই বোন, তারা মৃত্যুবরণ করেছে। দেখেছেন না? দেখেন বাবাজি, তা সেই জঙ্গিদেরকে আটক করার জন্য, সেই জঙ্গিদেরকে ধরার জন্য যখন আমাদের ইন্ডিয়ান যে সমস্ত আপনার কমান্ডো রয়েছে, ইন্ডিয়ান যে সমস্ত আপনার কর্মকর্তারা রয়েছে, পুলিশ প্রশাসন ভাইয়েরা, যাদেরকে আপনার অনেক রকম ভাবে বলা হয়, আর্মি বলা হয়, বিএসএফ বলা হয়, তা আপনারা জানেন আমাদের নদিয়া ডিস্ট্রিক্টের আমারই আত্মীয় হয়। আমার মিজানুর ভাই যখন কালকে আমাকে ফোন করেছিল, ওনার জানাজাতে আমি ছিলাম। কথাটা বলছি এজন্যই, কেননা এখন আপনারা সবাই দেখতে পাচ্ছেন তারা কিভাবে ডিউটি করে, কোন জঙ্গলে কোন জায়গায় আপনার ডিউটি করে, আপনারা বুঝতে পারেন বা দেখতে পাচ্ছেন এখন। তেমন করে ভাই বীর সৈনিক শহীদ ঝন্টু আলী শেখ আপনারা শুনেছেন, জেনেছেন, আমাদেরই বাড়ি থেকে 10 মিনিটের রাস্তা।
তার চেহারা দেখলে আপনি অবাক হয়ে যাবেন, এত সুন্দর চেহারা, আর প্যারা কমান্ড ছিল। যাই হোক, আল্লাহ পাক আমার ওই কাকা সম্পর্কে হয়, চাচা সম্পর্কের হয়, আল্লাহ যেন ওনাকে উচ্চ মাকাম দান করুক, আল্লাহুম্মা আমিন। তবে বলার উদ্দেশ্য হলো এটাই, না আছে খাওয়া, না আছে দাওয়া, বেটা ছেলে পুরুষ মানুষ নিজের সাংসারিকের জন্য, ছেলে মেয়েদের জন্য কোথায় কোথায় থাকে কেউ বলতে পারবে? এ স্বামী চিন্তা করছে আমি কেন ওর সঙ্গে কথা বলতে যাব, আমিও বলবো না কথা। তা স্বামী স্ত্রী জিদাজিদি করে 6 মাস কথা হয় নাই, পেটে তো আর বন্ধ নাই, পেট তো বন্ধ নাই, খাওয়া দাওয়া চলছে। তো আপনার সামগ্রী খাবার দাবার শেষ হয়ে গেছে, বাজারে যাবে গোলাবাড়ি, স্বামী বাজারে যাবে, ব্যাগটা নিজে নিজে নিয়ে নিয়েছে, মোটরসাইকেল বার করেছে, মোটরসাইকেলে উঠেও গেছে, বিবি রান্নাঘরে গিয়ে দেখতেছে তেলের বোতলে তেল নাই। বোতল বোঝেন আপনারা? পট বোঝেন নাকি? পট বোঝেন না? আপনাদের ভাষায় পট বলে, কেননা আমিও কিছু কিছু ভাষা জানি, কেননা আমি আমিনিয়া মাদ্রাসায় 7 বছর পড়াশোনা করেছি, বসিরহাট আমিনিয়া 7 বছর, আমি ওখানকারই ছাত্র। বাবা এই পটে আপনার তেল নাই, তা তেল না থাকলে কি রান্না হবে? এখন বাহিরে বেরিয়ে স্বামী বাইকের উপর উঠে পড়েছে, এ চিন্তা করছে আমার স্বামীকে আমি পটটা দেবো কেমন করে, কিভাবে দেব? আমি তোর সঙ্গে কথা বলবো না, ওর সঙ্গে তো আমি নত হব না ওর সামনে, তা পটটা দেবো কি করে? এই যে বেড়া আছে না, এই বেড়া বোঝেন তো, ঘেরা করা থাকে, পাঁচির বলে, বেড়া বলে, যেটাই বলেন না কেন। তো এই বেড়ার কাছে গিয়ে বোতলটা রেখে বলছে স্বামীকে শোনানোর জন্য, স্ত্রী চিল্লিয়ে চিল্লিয়ে বলছে, কথা বলবে না, বেড়ার সঙ্গে বলছে, বোতলটা নিয়ে আপনার বলছে, বোতল রাখলাম বেড়ার গায়ে, বোতল যেন হাটে যায়। একবার বলেছে শুনতে পাইনি, একবার বলেছে শুনতে পাইনি, আবার বলছে বোতল রাখলাম বেড়ার গায়ে, বোতল যেন হাটে যায়। স্বামী পেছন ঘুরে দেখতেছে, ও বেচারা নেমে এসে বেড়ার কাছ থেকে বোতলটা তুলে নিয়ে আপনার গোলাবাড়ি বাজারে গিয়ে হাট করে বাজার করে বাড়ি এসেছে। আমরা যেমন এই মনার মা, কুচির মা বলে ডাকি না, কিন্তু আজকে একটা সুন্নত পদ্ধতি শিখবেন বাবা, বিবিদের কিভাবে সুন্নতি পদ্ধতিতে ডাকা হয় শুনবেন, শুনবেন। কারা কারা শুনে আমল করবেন একটু হাত তোলেন তো দেখি, কারা কারা শুনে আমল করবেন সুন্নতটা, হাত নামিয়ে। আলহামদুলিল্লাহ। আমার নবী পাক বিবিদেরকে ডাকতেন তিনাদের নাম ধরে ধরে, বিবির নাম ধরে ডাকা হলো সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে ভাই কিছু পারি আর না পারি, এ সুন্নত মনে করে বিবিদের নাম ধরে তো ডাকতে পারবো, এতে আল্লাহ পাক সওয়াব দেবে। আরেকবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমরা সবাই কোচির মা বা অমুক বলে ডাকি, এ তো কথা বলবে না, এ তখন আপনার চিন্তা করছে তুই যেমন ভাবে আমাকে বোতল দিলি, আমি ওরকম ভাবে তোকে এই ব্যাগ ধরিয়ে দেবো, কি যেন ঘরে যায়, তোর শিল তোর নোড়া তোরই ভাঙবো দাঁতে গোড়া। যে এমন করে আপনার ও সেই আপনার পাঁচিরের কাছে, বেড়ার কাছে গিয়ে ব্যাগটা নিয়ে বলছে, ব্যাগ রাখলাম বেড়ার গায়ে, ব্যাগ যেন ঘরে যায়। আচ্ছা বলে এ সংসারে কি আল্লাহর রহমত হবে? এই হবে বাবা, আল্লাহর গজব পড়বে, আল্লাহ সাক্ষী, আল্লাহর গজব হবে এরকম সংসারে। কেন? আল্লাহ পাক কালামুল্লাহ শরীফে বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আমি স্বামীকে করলাম স্ত্রীর পোশাক, আর স্ত্রীকে করলাম স্বামীর পোশাক। জোরে বলুন সুবহানাল্লাহ। যে আমরা পালন করতে পারি না দয়ার নবীর সুন্নাত, দয়ার নবীকে ভালোবাসতে পারি না, তো সুন্নত কি করে ভালোবাসবো? দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মা আমেনা গো, তোমার দুদু হালিমা। জোরে বলেন, আর একটু জোরে হবে না? দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মা আমেনা গো, তোমার দুদু হালিমা, তোমার আম্মা আমেনা গো, তোমার দুদু হালিমা। তুমি জন্ম নিলে মা আমিনার ঘরে, খোদার ফারিস্তা
সে ঘরে তুমি সিরাত রাসূল মারে ফাতের বুলবুল তোমার দোয়া কবুল করতে খোদা দেরি করে না তোমার আম্মা আমেনা গো তোমার দুদু হালিমা তোমার আম্মা আমেনা গো তোমার দুদু হালিমা আল্লাহুম্মা এটো কলমা জিকির লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাবা যে আমার ভাইয়েরা আম্মা জান ফাতেমা এমন করে জানালেন স্বামী একটুখানি দেখেন না যদি পারেন একটু নিয়ে আসেন কিছু আটা নিয়ে আসেন স্বামী আমি ফাতেমা আজকে আমার শেষ দিন আমি এমন করে আপনার শেষ দিনের আটার রুটি আমি তৈরি করি। হযরত আলী ঝরঝর করে কান্নাকাটি করছে। ভাইও বাবাজি সোনার মানিকেরা জওয়ানেরা ও আমার আম্মা জান বোনেরা খালারা বেটিরা শুনে যান একটু খানি রাতের বেলায় আম্মা জান ফাতেমা ওই সময় স্বামীর হাত দুখানা ধরে নিলেন। ও আমার স্বামী আপনি কান্নাকাটি করবেন না, আপনি রোনাজারি করবেন না, আমি ফাতেমা বিদায় নিয়ে চলে যাব। আপনি রোনাজারি করবেন না, আমি ফাতেমা আমার বিদায়ের পরে আমার হাসান ও হোসাইন দুনিয়ায় থেকে যাবে। তারা যেন মায়ের কমতি না পায়, তারা যেন মায়ের জন্য কান্নাকাটি করে। স্বামী আলী আমি ফাতেমা আমার বিদায় নিয়ে নেওয়ার পরে আপনি আবারও দ্বিতীয় বিবাহ করে নেবেন। জোরে বলে এখন যদি আমার মা বোনেরা এই ওয়াজ শুনে কি বলবে তা আল্লাহই জানে, কিন্তু মা বোনেরা কথাটা একটু বুঝবেন। মা ফাতেমা নিজে বলছেন স্বামী আপনি আরেকটা বিয়ে করবেন যেন আমার হাসান হোসাইন মা বিহীন না থাকে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও সোনার মানিকেরা, ও আমার ভাই জানেরা, আম্মা জান ফাতেমা ঝরঝর ঝরঝর করে কান্নাকাটি করে। স্বামী গো আমি ফাতেমা, আমি নবী নন্দিনী, আমি জান্নাতের রমণী, আমি জান্নাতের রানী, আপনার কাছে আমি সংসার করতে এসেছিলাম। আমি কোনোদিন আপনার কাছে ভালো খাবার আমি চাই নাই, আমি কোনোদিন আপনার কাছে ভালো শাড়ি আমি চাই নাই, আমি কোনোদিন আপনার কাছে আবদার রাখি নাই। ও আমার স্বামী আমি ফাতেমা আপনার কাছে আমি দুইটা আবদার রেখে দিলাম। আমি ফাতেমা আমি যখন মারা যাব, আমি যখন বিদায় নিয়ে নেব, আপনি মদিনার বেশি মানুষকে জানাবেন নাই, আপনি কাউকে বলবেন নাই, আপনি বেশি মানুষ আপনি ডাকাডাকি করবেন নাই। আমি ফাতেমা আমার ইন্তেকালের পরে রাতের অন্ধকারে আপনি আমাকে মদফন করে দেবেন, মাটি দিয়ে দেবেন। সকালবেলায় উঠে যেন সাহাবীরা না বলতে পারে এটা নবীর বেটি ফাতেমার কবর। ও আমার স্বামী আমি ফাতেমা আরো
আপনাকে জানিয়ে দিই, আমার হাসান হুসাইন ওরা যখন বড় হয়ে যাবে আপনিও থাকবেন না, আমিও থাকবো নাই। আমি মা জননী, আমি আমার নবীর মুখে বলতে শুনেছি, ও ফাতেমা, তোমার হাসান হুসাইন আমার উম্মাতারই জন্য আল্লাহ শহীদ বলে ঘোষণা করেছে, আল্লাহ শহীদ বলে কবুল করেছে। ও আমার স্বামী, আমার হাসান হুসাইনকে জানিয়ে রেখে দেবেন, তারা যখন বড় হবে ওরা শহীদ হতে জানো একটি কদম পিছু পা না হয়ে যায়। আম্মা জান ফাতেমা কান্নাকাটি করে, আর ইমাম হুসাইন আর ইমাম হাসান দুই ভাই জোড়াজুড়ি করে আম্মা জান ফাতেমার কাছে চলে আসে। আম্মা জান, আপনি কেন কান্নাকাটি করেন, আপনি কেন রোনা জারি করেন? আম্মা জান ফাতেমা বলল, ও হাসান হুসাইন, তোমরা এখন চলে যাও বাবা, তোমার নানা জানের রওজার পাশে গিয়ে খেলাধুলা করো। আমি তোমার আব্বা জানের সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ কথা আলোচনা করছি। বাবা হাসান, ও বাবা হুসাইন, তোমার নানা জানের রওজার পাশে খেলাধুলা করো। কচি বাচ্চা হাসান ও হুসাইন আল্লাহ নবীর রওজার পাশে পৌঁছে গেলেন। ওই জায়গায় খেলাধুলা আরম্ভ করেছে আমার আল্লাহর হুকুমে। ও ভাই জানেরা, আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ নিজের রওজা থেকে আওয়াজ দিতে আরম্ভ করলেন, ও বাবা হাসান, ও বাবা হুসাইন, আমার রওজার পাশে খেলাধুলা করো না বাবা, তোমার মা বিদায় নিয়ে নেবে বাবা। ও ভাই হাসান হুসাইন, যাও যাও চলে যাও, নিজের মায়ের চেহারাটা শেষবারের মতো মনের মতন করে দেখে না। ইমাম হাসান, ইমাম হুসাইন এত কান্নাকাটি করে, এত রোনা জারি করে, ও আম্মা জান, আম্মা জান, আপনি আমাদেরকে কেন বলেন নাই? আম্মা জান ওই সময় বলেছিলেন, বাবারা বাবারা কান্নাকাটি করো না বাবা, আমি ফাতেমা জানিয়ে দিলাম আমি তোমাদেরকে ছেড়ে যাব না বাবা, আমি দুনিয়াটা ছেড়ে দেব। আর একটু জোরে হবে না? এ হাসান হুসাইন, আমি তোমাদেরকে ছাড়বো না বাবা, আমি দুনিয়া ছাড়বো। বাবাজি আমার ভাইয়ের মনটা খারাপ করে হযরতে আলী চলে গেলেন। কোথায় আটা পাওয়া যাবে, কোথায় ইনকাম করা যাবে? আমার বিবি আজ শেষ ইচ্ছা প্রকাশ করেছে। হযরতে আলী জঙ্গলে চলে গেলে, জঙ্গলে গিয়ে আপনার গাছের কিছু কাঠ আপনার তুললে, মাথায় করে নিয়ে বাজারে গিয়ে বিক্রয় করলেন। দুইটা আটার রুটি, দুইটা রুটির আটা সংগ্রহ করলেন, কিনলেন। কয়টা রুটির আটা? দুইটা। আপনাদের দিকে হয় কিনা জানি না, আমাদের নদিয়ার দিকে বা আপনার মুর্শিদাবাদের দিকে হাতের রুটি হয়, হয় না বাপ? আমার মুরব্বি চাচাজানরা বলতে পারবেন, আগেতে হাতে রুটি হতো। এখনো পর্যন্ত আপনার প্রায় 150 থেকে 200 আটার একটাই রুটি হয় এখনো। সেটাকে চাপাতি রুটি বলা হয়। যাক, ওদিকে যাচ্ছি না, আমি বোঝাচ্ছি এটাই যে দুইটা রুটির আটা হযরতে আলী সংগ্রহ করলেন। আম্মা জান ফাতেমাকে ডাকলেন, ফাতেমা এই যে নাও আটাটা, আমি আলী দুইটা আটার রুটি, দুইটা রুটির আটা আমি জোগাড় করতে পেরেছি। হযরতে ফাতেমা নিজের স্বামীর হাতটা দেখলে, কোড়ল চালালে ভাই, কোড়ল চালালে গাঁঠা পড়বে না? পড়বে না? গাঁট পড়বে না বাপ? এই গাঁট যদি পড়ে যায় কোনোদিন ভালো হয় না। তা গাঁটা পড়েছে, ফোসকা পড়েছে। আম্মা জান ফাতেমা হাত দুটো ধরে ঝরঝর করে কাঁদছেন।
নবী নন্দিনী বিটি ফাতেমা ওই সময় নিজের স্বামীর হাত দুখানা ধরে ঝরঝর করে কান্নাকাটি করে। ওই সময় নবী নন্দিনী ফাতেমা আল্লাহ নবী জামাতাকে জানিয়েছিলেন, ও আমার স্বামী, আমি যদি আপনাকে কষ্ট দিয়ে থাকি, আপনার মনে যদি আমি বেদনা দিয়ে থাকি, আপনার মনে যদি আমি দুঃখ দিয়ে থাকি, আমি ফাতেমা আপনার কদম জড়িয়ে ক্ষমা চাই। আমি ফাতেমা, আমাকে আপনি ক্ষমা করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। আম্মা জান ফাতেমা ওই আটাটা নিয়ে একটি বারতনে নিয়ে নিলেন। ওই বারতনে আটাটা দিয়ে পানি দিয়ে দিলেন। ওই আটার খামিটা তৈরি করলেন। আটাটা খামি তৈরি করে বিটি ফাতেমা ওই আটাটা বেলুন দিয়ে বেলবে। এমত অবস্থায় বাড়ির পাশের একটি মহিলা এসে আম্মা জান ফাতেমাকে ডাক দিতে আরম্ভ করলেন, ও বিটি ফাতেমা, তোমার আব্বা জান বিদায় নেওয়ার পরে তুমি বড় দুর্বল হয়ে গেছো মা। তোমার আব্বা বিদায় নেওয়ার পরে তুমি বড় কমজোর হয়ে গেছো ফাতেমা। আমাকে দাও, আমি রুটিটা বেলে দিই, আমি রুটিটা সেকে দিই, আমি রুটিটা তৈরি করে দিই। আম্মা জান ফাতেমা চোখে পানিটা নিয়ে সময় মহিলাটাকে জানিয়েছিলেন, ও খালা আম্মি জান, আমি ফাতেমার রুটিটা কাউকে দেব নাই। এ রুটিটা আমি নিজেই সেকবো, এ রুটিটা আমি নিজেই বেলুন দিয়ে বেলে নেব। আমি ফাতেমা আমার নিজের জীবনের শেষ রুটি সেকা। আম্মা জান ফাতেমা রুটিটা তৈরি করে নিলেন। আম্মা জান ফাতেমা নিজের স্বামীর কাপড় চোপড়, নিজের ছেলে মেয়ের কাপড়গুলি এমন করে ধামাতে তুলে নিয়ে এমন করে ধৌত করবে। ওই খালা আম্মি জান ওই সময় জানিয়েছিলেন, ও ফাতেমা, ওই রুটিটা আমাকে বেলতে দিলে না, ওই রুটিটা আমাকে সেকতে দিলে নাই। ফাতেমা ওই কাপড় চোপড় গুলো আমাকে দাও, আমি ধৌত করে দিই, তোমার শরীরটা বড় খারাপ। আম্মা জান ফাতেমা বললে, ও খালা আম্মা জান, এই কাপড় আমি আপনাকে দেব না। জোরে বলুন সুবহানাল্লাহ। খালা আম্মা জান, এর কাপড় আমি আপনাকে দেব, আমার জীবনের শেষ ধোয়া। কি বলছো ফাতেমা? জি খালা আম্মা জান, আমি আজকে বিদায় নিয়ে চলে যাব, আমি আজ বিদায়। খালা আম্মা জান, আমার দুইটা নাবালক সন্তান রয়েছে, হাসান ও হোসাইন, একটু দেখবে, তারা যেন কষ্ট না পায়, তারা যেন কষ্ট না পায়। আর আমাদের ঘরের ছেলেরা, আমাদের ঘরের মেয়েরা বাপ মা বুঝে ছেলের মর্ম, কি কষ্ট করে নিজে খেয়ে না খেয়ে সন্তান সন্ততিকে বড় করেছে। কথা ঠিক না ভুল গো? যে কত কষ্ট করে, এখন তো সুখ আর সুখ, এখন সুখ আর সুখ। আমরা গল্প শুনেছি দাদুদের মুখ থেকে, বাবাজিদের মুখ থেকে, আহ আহ ভাতের যে এমন করে আপনার আমানিটা হয়, ভাত হয়ে যাওয়ার পরে যে আপনার অবশিষ্ট পানি, ওটা কি বলে? ফ্যান। ওই ফ্যান যেটা হয়, ওই ফ্যান লবণ দিয়ে গুলে অনেক বাবাজি খেয়ে ছিলেন সেই সময়। বাবা কি কষ্ট আমার আব্বা মা ভাই বোনরা করেছিল, কিন্তু আমরা পারি না, আমরা করি না। কিন্তু সেই বাপ মাকে আমরা দুঃখ দিই। আজকে একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় দেখলাম, মাথায় টুপি রয়েছে, মুখে দাড়ি রয়েছে, কপালে কালো দাগ পড়ে গেছে, নিশ্চয়ই সে নামাজি। কথা বলে, মুখে দাড়ি রয়েছে, মাথায় টুপি রয়েছে, কপালে গাঁট রয়েছে, কপালে দাগ হয়ে গেছে, সে নামাজি। তার আব্বার মুখ বরাবরে আপনার লাথি মেরেছে। আমার মোবাইলে এখনো ভিডিওটা আছে, আমি গাড়িতে আসতে আসতে দেখলাম আর ভাবলাম, আল্লাহ
বাপ মায়ের মনে কষ্ট দিয়ে যদি আপনি সারাদিন মসজিদে নামাজ পড়েন, নামাজ হবে? এ মুসলমানেরা, আমি অল্প কথায় সংক্ষিপ্ত আকারে বলছি। আল্লাহ পাকের নবী বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। এ সাহাবায়ে কেরামগণেরা, তোমাদের জান্নাত, তোমাদের জাহান্নাম তোমাদের বাড়িতেই আছে। কোথায় আছে? তোমাদের বাড়িতেই আছে। সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন করে সম্ভব, কেমন করে হতে পারে? রাসূল বললেন, তোমার আব্বা মায়ের কদমে হলো তোমাদের জন্য জান্নাত ও জাহান্নাম। যেইসা করনি ওইসা ভরনি, যেমন কর্ম তেমন। বাপ মায়ের সঙ্গে যদি সৎ ব্যবহার করতে পারেন, আল্লাহ জান্নাত দেবে। অসৎ যদি করেন, আল্লাহ জাহান্নাম। যেমন করবেন তেমন। আরো আপনি হাদিস দেখেন, রাসূল বললেন, তোমার আব্বার সঙ্গে যখন কথা বলবে, তোমার মায়ের সঙ্গে যখন কথা বলবে, চোখে চোখ রেখে নয়, মুখের দিকে তাকিয়ে নয়, তোমার আব্বা মায়ের পায়ের দিকে তাকিয়ে কথা বলবে। তোমার আব্বা মায়ের পায়ের দিকে তাকাবে, ওই চোখের জ্যোতিটা, ওই চোখের দৃষ্টিটা তোমার আব্বা মায়ের কদমে আল্লাহ রেখে দেবে না, আল্লাহ পাক জান্নাতের চৌকাঠে দিয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? আল্লাহর নবী আরো বলেছেন, আপনারা শুনেছেন, একজন নবী সাহাবা ছিলেন। আমি ওদিকে যাব না, এদিকটাই নিয়ে যাব, নইলে হয়তো আবার ওয়াজ গুলিয়ে যাবে। একজন সাহাবা ছিলেন, ওনার জবান দিয়ে কলেমা জারি হচ্ছিল না, মায়ের জন্য, মায়ের জন্য। আর সেই মা বাবা চোখে পানি, সেই মা বাবা চোখে পানি। আর তুমি হজ করে আসতেছো, একবার নয়, দুইবার নয়, বলছে হুজুর আমি 4 বার গেছি উমরায়। কয়বার? 4 বার। 4 বার উমরায় গেছি। আপনাদের এই বাদুড়িয়ার কথা বলছি, বাদুড়িয়া। আগামী মঙ্গলবারে আবার ওই বাদুড়িয়াতে আমি আসবো জলসায়। এই বাদুড়িয়াতে একটা হাজী সাহেব বলছে, হুজুর আমি 4 বার গেছি উমরা করতে, মাছের ব্যবসা করতে। তা ভাই, ওর আব্বা মার অবস্থা দেখলে আপনাকে জুতো দিয়ে মারতে মন যাবে, যে এরাই হচ্ছে আপনার কলঙ্ক। কথা বুঝছেন না? যে আমি ভাই একটুখানি কাঁচা কথা বলতে ভালোবাসি, কেননা ভাই আপনার ও ধর্ম, আপনার ও কর্ম, আপনার ও নামাজ ও ধর্ম ও কর্ম আমার আল্লাহ চায় না। হলে একেবারে সাচ্চা নামতে হবে, নইলে সরে যেতে হবে। কথা বলেন, সরে যেতে হবে, মুনাফিকি কাজ করলে হবে। কি দরকার আপনার কষ্টটা করা? আপনার আব্বা মায়ের খেদমত করেন। রাসূল বললেন, তোমার মায়ের দিকে, তোমার মায়ের মুখের দিকে, তোমার বাপের মুখের দিকে তুমি তাকাবে। আহ, আমার আব্বার মুখটা কত সুন্দর, আহ আমার মায়ের মুখটা কত সুন্দর। তুমি খালি এতটুকু মহব্বতের সহিত বলবে। রাসূল বললেন, মাকবুল হজের সওয়াব, মাকবুল হজের সওয়াব আমার আল্লাহ তোমার আমলনামায় লিপিবদ্ধ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন সাহাবী হাত তুলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন সন্তান সন্ততি যদি বাপ মায়ের মুখের দিকে দিনে যদি আপনার 100 বার যদি আপনার তাকায়, দয়ার নবী মুস্কি হেসে বললেন, এ আমার সাহাবা, আল্লাহ পাকের দয়ার ভান্ডারে সওয়াবের কোনো কমতি নাই। 100 বার যদি মহব্বতের দৃষ্টিতে তাকায়, আমার আল্লাহ 100টা হজেরই সওয়াব আল্লাহ দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোথায় সে আমাদের আমার আপনার আল্লাহ শুনবে কেমন করে কথা? মায়ের মনে দুঃখ দিয়ে আপনি মসজিদে গিয়ে দোয়া করছেন, আল্লাহ মুসলমানদের হেফাজত করেন, আল্লাহ ফিলিস্তিনদের হেফাজত করেন। আল্লাহ আমার আপনার কথা শুনবে? কথা বলেন বাবা। যে আল্লাহ হেল্প করবেন, সাহায্য করবেন, কালামুল্লাহ সাক্ষী রয়েছে, কোরআন খোলেন, আল্লাহ বলেছেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, হে আমার বান্দা বান্দীরা, তোমরা বিপদে পড়বে, মুসিবতে পড়বে, আমি আল্লাহ তোমাদেরকে ফেরেশতা দিয়ে সাহায্য করব। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই সাহায্য কেন পাই না আমরা? আমি আপনি ফরফরা জমিনে বাগদি রাজা মেজলা হুজুর পীর কেবলা বললে, ভক্ত মুরিদরা ফরফরাটাকে তোমরা বাউন্ডারি যেন ক্ষতি না করতে পারে। শুনেছেন আপনারা?
ভক্ত মুরিদরা আপনার বাউন্ডারি দিতে আরম্ভ করলো। রাত 12টা 1টা বেজে যায়, রাত এমন করে আপনার ভোর চলে আসে। সবুজ পোশাকধারী একদল, মাথায় পাগড়ি বাঁধা, হাতে আপনার তারা বড় বড় তলোয়ার চাকু নিয়ে, রাইফেল নিয়ে এমন করে আপনার দাঁড়িয়ে আসে। ভক্ত মুরিদগণ আগাচ্ছে, ওই সবুজ পোশাকধারী আপনার পিছাচ্ছে। এরা পিছাচ্ছে, ভক্ত মুরিদ পিছিয়ে আসতেছে, ওরা আগে আসতেছে। সকালবেলায় মেজলা হুজুরের কাছে গিয়ে বললেন, হুজুর আমরা ফুরফুরা বাউন্ডারি দিতে পারবো না, আমরা ফুরফুরার আর ডিউটি করতে পারবো না। মেজলা হুজুর মুস্কি হাসলেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কেন কেন? আল্লাহর ওলিরা মাথায় ঘুমটা দিলে, আমাদের যদি ভাই নদিয়াতে কথা বলতে হয়, মুর্শিদাবাদে কথা বলতে হয়, বসিরহাটে কথা বলতে হয়, বাসন্তীতে কথা বলতে হয়, আমাদের এখন ফোন পেয়েছি, মোবাইল পেয়েছি। আর আল্লাহর ওলিরা সেই সময় আপনার গামছা উড়িয়ে দিতেন মাথার উপর দিয়ে, এমন করে আপনার ঘাড় রুমাল উড়িয়ে দিতেন, হাসি রুমাল উড়িয়ে দিতেন। ওরা তখন টেলিফোন করতেন। ওই আপনার মুরাকাবা মুশাহিদা বলা হয়। কি বলা হয়? মুরাকাবা। তো মেজলা হুজুর বলল, বাবা ওদের তোমরা চিনতে পারো না? জি না। মেজলা হুজুর বলল, বাবা ভয় করার দরকার নাই, তোমরা যেমন ফুরফুরার ইজ্জতটা বজায় রাখার জন্য পাহারাদারি করছো, এই ফুরফুরার ইজ্জত, দাদা হুজুরের ইজ্জতটা বাঁচানোর জন্য আল্লাহ ফারিস্তা পাঠিয়েছেন। জোরে হবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে হবে না? আমরা জানি, কিন্তু এগুলো আপনার যোগ বিয়োগ করতে পারে, যোগ বিয়োগ করতে পারে। ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটু খানে রাতের বেলা আম্মা জান ফাতেমা ওই সময় এমন করে বাবাজি সন্ধ্যা হয়ে যাওয়ার কাছাকাছি ইমাম হাসান হোসাইনকে ডাকলেন। ইমাম হাসান হোসাইনকে ডেকে আম্মা জান ফাতেমা ওই রুটিটা নিয়ে হাসান হোসাইনের মুখে খাবার তুলে দেয়, হাসানের মুখে খাবার দিয়ে দেয়, হোসাইনের মুখে খাবার দিয়ে দেয়। আম্মা জান ফাতেমা চোখে পানি টপ টপ করে পড়ে যায়। ও বাবা হাসান, ও বাবা হোসাইন, বাবা কান্নাকাটি করবে না, বাবা রোনাজারি করবে না। আমি ফাতেমা তোমাদের জানিয়ে দিলাম বাবা, যখনই মনটা খারাপ করবে তোমার নানা জানের রওজার পাশে চলে যাবে বাবা, দেখবে তোমাদের মনটা শান্ত হয়ে যাবে। ও বাবা হাসান, তোমার আব্বা জানকে বেশি বিরক্ত করবে না বাবা। বাবা হোসাইন, আমি আম্মি জান ফাতেমা, আমি দুইটা কথা তোমাদের দুই ভাইকে বলে যাই। আমার আখিরি জামানাত উম্মাত উম্মাতারি, আমার আব্বা জানের গুনাহগার উম্মাত উম্মাতারি, তারা বড় কমজোর হবে, তারা বেশি নামাজ পড়তে পারবে নাই, বেশি রোজা রাখতে পারবে নাই, বেশি দান খায়রাত করতে পারবে নাই, তাদের আমলটা হবে অল্প। এজন্যই তোমরা হকের পথে থেকে আমার আব্বা জানের উম্মাত উম্মাতানিকে রেহাই দেওয়ানোর জন্যই, বাঁচানোর জন্যই ও বাবা হাসান তোমাকে বিষ পান করিয়ে তোমাকে শহীদ করা হবে বাবা। বাবা হাসান, এই সময় তুমি মন খারাপ করবে না, তুমি ওই সময় মনটা নারাজ করবে না। তোমার নানা জানে নূরানি চেহারাটা মনে করে নেবে। আরো জোরে হবে না সুবহানাল্লাহ। আম্মা জান ফাতেমা নিজের কলিজার বেটা ইমাম হোসাইনকে ডেকে বললেন, ও বাবা হোসাইন, আমি ফাতেমা, আমি তোমাকে জানিয়ে দিলাম বাবা, কারবালার ময়দানে বেঈমানেরা তারাও নামাজ পড়বে, তারাও রোজা করবে, তারাও নবীকে মেনে নেবে। ও বেটা হাসান হোসাইন, তোমাকে যারা কতল করবে, শহীদ করবে, তারাও নামাজি হবে, ধোকায় পড়বে না বাবা। বেটা হোসাইন,
তোমার শরীরে একটা নয় দুইটা নয় 72টা তীর নিক্ষেপ করবে বাবা। ও বেটা হুসাইন, মনটা খারাপ করবে না বাবা, মনটা নারাজ করবে নাই। ওই সময় যদি যন্ত্রণা করে, ওই সময় যদি জ্বালা করে, তোমার নানা জানে নূরানি চেহারাটা আমি ফাতেমা বললাম স্মরণে স্বপনে ওই তাসবিহটা নিয়ে আসবে। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। এ বাবাজি, এ সোনার মানিকেরা, আম্মা জান ফাতেমা এই কথাটা বলেই ঘরে চলে গেলেন। ঘরে জানালার পর্দাটা দিয়ে দিলেন, ঘরে দরজাটা দেবেন। স্বামী হযরতে আলীকে বললেন, স্বামী গো আপনি মন খারাপ করবেন নাই, আপনি আমাকে বিদায় দিয়ে দেন। আমি ফাতেমা, আমি বড় সৌভাগ্যবতী, আমি বড় নসিব আলী, আমার বড় কপালটা ভালো। আমি ফাতেমা, আমি বিদায় নিয়ে চলে যাব, আর আমার স্বামীর দোয়াটুকু আমি ফাতেমা আমি কবরে শুয়ে শুয়ে পাবো। আর একটু জোরে হবে না যে আম্মা জান ফাতেমা বললেন আমি সৌভাগ্যবতী, আমার স্বামীর দোয়া আমি কবরে পাবো। বাবাজি একটু আগেই বললাম জান্নাত ও জাহান্নামে কোথায় রয়েছে? জান্নাত জাহান্নাম কোথায় বললাম? মা বাবার পায়ের তলায়। কিন্তু ওই জান্নাতে চাবি মারা আছে, তালা মারা আছে। ওই জান্নাতে তালা মারা আছে, ওই চাবিও একজনের কাছে আছে। সেটা আর বললো যে সব কথা ওপেন করতে নাই, কিছু জিনিস গোপন রাখতে হয়, গোপনই ভালাই। তবে একটা স্বামী যখন আপনার জান্নাতি হবে, বিবির সার্টিফিকেট লাগবে। কথা বলেন, বলবেন হুজুর এটা আবার কেমন করে হয়? ওই জন্য বললাম যে কোনো জটিল বিষয় কোনো বন্ধু বান্ধবদের কাছ থেকে, আপনজন আলেমদের কাছ থেকে জানলে বেশি বুঝতে পারবে। বাবাজি আমার আপনার গোপন জিনিস, আমার আপনার গোপন কাজ, আমি কিভাবে ইনকাম করি, আমি কোথায় খরচ করি, আমার চরিত্রটা কেমন, আমার স্বভাবটা কেমন, আমার বিবি ছাড়া আর কেউ বলতে পারবে? কথা বলে আমার চরিত্র কেমন, আমার কথাবার্তা কেমন, আমার ব্যবহার কেমন। কেননা আমি তো আপনাদের কাছে এসেছি রাত 8টার দিকে, নেমে আবার বাড়ি চলে যাব। আপনার আমার ব্যবহার আচরণ কি বুঝবেন? আমি ভালো না খারাপ কি বুঝবেন? কিছু বোঝা যাবে? আমি আপনাদেরকে বুঝতে পারবো আপনাদের ব্যবহার কেমন, কিন্তু আমার বিবির সঙ্গে সহধর্মণী কেন বলা হয়েছে, সঙ্গিনী কেন বলা হয়েছে, সেই জানে আমি কেমন। কথা বুঝতে পারছেন না? তাহলে সে তারও কিছু আপনার কথাবার্তা চলবে ওই জায়গায়। আমরা যে জান্নাতি হোর পাবো বলি না। কথা বলেন ভাই, হোর জান্নাতে হবেন তো নাকি? জান্নাতে যাওয়ার আশা আছে তো নাকি? জান্নাতে গেলেই তো আপনারা শুনেছেন না হুর পাওয়া যাবে। আমার মেয়েরা আমার নিজের বিবি এমন করে প্রশ্ন করেছিল, মুফতি সাহেব আপনি তো জান্নাতি যদি হন তাহলে আপনি তো আর আমাদেরকে মনে রাখবেন না, আপনি আর তো আমাকে মনে রাখবেন না। আমি বললাম কেন? বলছে আপনি তো হুর নিয়ে ব্যস্ত হয়ে যাবেন। এটা মজার ছলে বলছে, আপনি তো হুর নিয়ে ব্যস্ত হয়ে যাবেন। আমি বললাম পাগলি তোমরা বোঝোই না বিষয়টা। আমার স্ত্রী মাওলানা, যেটা আপনার জায়েদা মাদ্রাসা রয়েছে, নাম শুনেছেন আপনাদেরই সাতপুরার দিকে না? আমি ভুলে গেছি, যদিও বহুদিন চলে গেছে। বসিরহাট ছাড়িয়ে চলে যেতে হয়। আপনার খাদিজা জায়েদা সব পাশাপাশি। ওই জায়েদা থেকে আপনার ফারেগাত গেছে। আমি বললাম তোমরা কি পড়ো নাই? তা হুর হবে কারা? নিজের বিবি যদি আপনার জান্নাতি হয়, হুরের থেকেও ওই বিবিটা 70 গুণ দেখতে শুনতে ভালো হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিবি থেকে বিবি ছেড়ে দিয়ে হুরের দিকে তাকাতে মন যাবে না। হুরের থেকেও যদি 70 গুণ বেশি হয় মন যাবে।
কথা বলে না। তার নিজের বিবিকে আল্লাহ পাক তখন উন্নত করে দেবে। হাদিস শরীফে আছে না, কোন বয়স্ক মানুষ, চুল পাকা দাড়ি পাকা ওয়ালা মানুষ এমন করে জান্নাতে যাবে না, সবাই যুবক যাবে। কারা যাবে? কারা যাবে? যুবক যাবে। আমার চাচারা হয়তো মন খারাপ করবে, তাহলে আমরা কি জান্নাত পাবো না? বাবাজি না, বিষয়টা ওই রকম ভাবে নয়। বিষয়টা হলো এই, যারা জান্নাতি হবে সে 80 বছরে ইন্তেকাল করুক আর 90 বছরে ইন্তেকাল করুক, সে সাদা চুল সাদা দাড়িতে ইন্তেকাল করুক আর যে অবস্থাতে ইন্তেকাল করুক, জান্নাতি যারা হবে তাদের আল্লাহ পাক জান্নাতে ঢোকার আগে আল্লাহ এমন করে তাদেরকে নওজওয়ান তৈরি করবে, বানিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের কিছু কিছু কোম্পানি আছে, দেখবেন আপনার ইউনিফর্ম আছে, আপনার গায়ে কাদা থাকুক আর ছিঁড়া থাকুক, ওই কোম্পানির লেবাস পরে কোম্পানিতে ঢুকতে হয়। লোগো আছে না ভাই? যুবকেরা লোগো আছে না? আছে। তো সব জিনিসের একটা করে সিস্টেম আছে। ও আমিনার নয়নমণি, তোমার প্রেমে পাগল আমি। ও আমিনার নয়নমণি, তোমার প্রেমে পাগল আমি। কোথায় গেলে পাবো তোমায়, কোথায় গেলে পাবো তোমায়, মনে মনে আমি খুঁজি। ও আমিনার নয়নমণি, তোমার প্রেমে পাগল আমি। বছর বছর কত হাজি যাইছে মদিনায়, আমি শুধু ভেবে মরি কেন ডাকো না আমায়। জোরে বলে, আর একটু জোরে হবে না? কার কার মদিনায় যাওয়ার ইচ্ছা নাই? একটু হাত তোলেন তো দেখি। সবাই শুনছে তার মানে। এবার একটু ভাই কার কার যাওয়ার ইচ্ছা আছে একটু হাত তুলি। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এ তো মনে হচ্ছে সেই ফজরের ওয়াক্ত হয়ে গেছে। মন খারাপ করছেন নাকি? ও আমার ওয়াজে কি কষ্ট পাচ্ছেন? তাহলে কষ্ট যদি না পান ভাই, মনে হচ্ছে যেন ফজর চলে এসেছে, তাই ঘুম ঘুম ভাব। মাশাআল্লাহ, এতগুলি মানুষ যে একটু জোরে হবে না ভাই? উচ্চ আওয়াজ একটু হবে না? যুবকেরা একটু সকলে উচ্চ আওয়াজে দেন নারায়ে তাকবীর। বছর বছর কত হাজি যাইছে মদিনায়, আমি শুধু ভেবে মরি কেন ডাকো না আমায়। নাও না ডেকে আমায় তুমি, নাও না ডেকে আমায় তুমি, আমি অধম বড় পাপী। ও আমিনার নয়নমণি, তোমার প্রেমে পাগল আমি। ও আমিনার নয়নমণি, তোমার প্রেমে পাগল আমি। আল্লাহুম্মা সাল্লি আলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি হযরতে আলীর কাছ থেকে শেষ বিদায় নিয়ে নিলেন। আম্মা জান ফাতেমা ঘরে জানালাটা বন্ধ করে দিলেন, ঘরের দরজাটা বন্ধ করে দিলেন, কিন্তু আবদার রেখে গেলেন কয়টা? স্বামী আপনি কাউকে ডাকাডাকি করবেন না, আর রাতের অন্ধকারে আমাকে মাটি দেবেন। কোন সাহাবী যেন সকালবেলায় উঠে আমি ফাতেমা আমার কবরও চিনতে না পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবাজি ভাইরা, একটুখানি আমার দিকে কান দেন, একটুখানি আমার দিকে কান দেন। অসুবিধা হচ্ছে? জি জি আমার ভাই একটুখানি ওটা দেখেন। মানুষ কি বলছে? জি জি
ব্যাস। মানুষের যদি অসুবিধা হয় তাহলে তো ভাই অসুবিধা করে কিছু করা যাবে, তাই না বাবা? জি বাবা, এবার আমার দিকে একটু ফোকাস করেন। আমি ভাই কথাগুলো হয়তো বলছি একটু বোঝানোর জন্য, বেশি বেশি করে বলছি, একটু বোঝেন বিষয়গুলো। কোথায় আমাদের অস্তিত্ব, কোথায় আমাদের পরিস্থিতি, আমি সেই দিকটি লক্ষ্য করে আপনাকে নিয়ে যাচ্ছি। আজ বর্তমান জামানায় আমার আপনার স্ত্রী, আমার আপনার বোন মারা গেছে, হাজার হাজার নয়, শয়ে 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 বেটা ছেলে আমার আপনার স্ত্রীর মুখ দেখে আপনার চলে যাচ্ছে। একটু কথাই সাই দেবেন, হ্যাঁ কি না? যে আমার আপনার মা বোনেরা বেঁচে থাকতেও পর্দা করতে পারছে না, আর ইন্তেকালের পরেও আমরা পর্দা করাতে পারছি না। তাহলে আমি আপনি সফল কোথায়? আমি আপনি কামিয়াবিটা কোথায়? আমার মা মায়েরা রাস্তাঘাটে ঘোরাঘুরি করছে বেপর্দাহীনতা ভাবে, বেপর্দায় মরে যাওয়ার পরেই বেপর্দা করছি আমি আপনি। কথা বলে অনেক জায়গায় আছে বাবা, জানাজা হয়ে গেছে তবুও আপনার মেয়ে ছেলের মুখ আপনার আলগা করে দিচ্ছে, বেটি ছেলের মুখ তবুও আপনার মানুষে কাতারে কাতারে দেখছে। কেউ বলছে আমি মাঠে গিয়েছিলাম, আসতে আমার দেরি হয়ে গেছে, একটু দেখাও না। আমার খালাতো বোনের 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 বোন হয়, কত দূর লম্বা নিয়ে যায়, আছে না নাই গো? যে দেখা কি জায়েজ হবে বলে মনে হয়? আমি আপনাদের কাছ থেকে ফতোয়া চাচ্ছি, দেখা কি জায়েজ হবে যে জীবন্ত অবস্থায় হায়াতে জিন্দেগিতেও একটা মেয়ের চেহারা দেখা যেমন হারাম, ওই রকম মৃত্যু অবস্থায় ওই মেয়ের চেহারাটা দেখাও। জোরে বলেন না কেন? জি, সত্য কথা বলতে কোনো ভয় লাগে না। এবার আপনার সমাজ মানবে কি মানবে না আমি জানি না, তবে আপনার বোন, আপনার বিবি, আপনার মা কাউকে দেখাবেন না। হ্যাঁ, যারা খুব রিলেটিভ, কাছের রিলেটিভ, কাছের সম্পর্ক, কাছের মানুষ, যারা বাপ চাচা হয় কাছে, যাদের সঙ্গে বিয়েটা হারাম, তারা দেখতে পাবে। কথা বুঝতে পারেন না পারেন? শরীয়ত যদি ওটাই হুকুম দিত তাহলে মেয়ে ছেলেকে নামানোর জন্য যে কেউ নামতো। মুসলমান তুমি কবে বুঝবে এগুলো? স্বামী আলী, আপনি কাউকে বেশি ডাকাডাকি করবেন না। আমি ফাতেমা, আমি ফাতেমা, আপনি আমাকে একা এমন করে আপনার কাছের রিলেটিভ কয়েকজনকে ডেকে আমাকে দাফন করবেন, কাউকে ডাকবেন। কিন্তু আমরা পারি না। আমাদের বলার কর্তব্য বললাম। দেখবেন সব আলেম নেমে যাওয়ার সময় একটা বাক্য বলে যায়, আমা আলাইনা ইল্লাল বালা। কেউ বলে ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কোনদিন আমরা জিজ্ঞাসা করলাম না হুজুর সব আরবির মানে করলেন, আয়াতের মানে করলেন, চলে যাওয়ার সময় আরবি বলে চলে গেলেন, দোয়া করলেন না গাল দিলেন? আমরা তো বাঙালি, আমরা তো কিছু বুঝি না আরবি। এর বাংলা অর্থ হলো এটাই, আমি আলেম, আমি মাওলানা, আমার দায়িত্ব ছিল পৌঁছে দেওয়া ইসলামের বাণী, কোরআনের বাণী, হাদিসের বাণী। আমার দায়িত্ব ছিল আপনার কাছ পর্যন্ত পৌঁছে দেওয়া। আপনি মানবেন না মানবেন আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনার মেয়ে, আপনার ছেলে, আপনার বিবি, আপনার মা, আপনি পরপুরুষকে দেখাবেন কি দেখাবেন না আপনার, কিন্তু আমি বলছি হারাম। এটা আমি নয়, আমার বাপের কথা নয়, ইসলামের কথা, শরীয়তের কথা। ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বিটিরা, ও আমার আম্মা জান বোনেরা, হে মায়েরা, মন খারাপ করনি মা, আমি আপনাদের শত্রু নয়, আমি আপনাদেরই বেটা, আপনাদেরই ভাই। আপনাদেরকে বোঝানোর জন্য এতটুকু কথা বললাম। আম্মা জান ফাতেমা, আম্মা জান ফাতেমা আমার নবীর ঘরে যখন ছিলেন, কেউ যদি এসে ঠক ঠক করে আওয়াজ দিতেন, আল্লাহ নবী কি বাড়িতে আছেন? আল্লাহ নবী বললেন আমি আছি আমার হুসরা খানার ভিতরে। ওই সময় আমার নবী ডেকে বলতেন, ও
বেটি ফাতেমা, আমার বাড়িতে এখন মেহমান আসবে মা, তুমি তোমার শরীরটা, তুমি তোমার নিজকে আড়াল করে নাও মা। আম্মা জান ফাতেমা বর্ণনা করেন, আমার আব্বার বাড়িতে কেউ আসলে আমি দরজাটা খুলে দিতাম, আর ওই দরজাটা খোলার উল্টা পিঠে আমি ফাতেমা লুকিয়ে যেতাম, যাতে করে ওই পর পুরুষ বেগানা পুরুষটা আমি ফাতেমা আমার চেহারাটা দেখতে না পাই। ও মায়েরা, ও বুবু জানেরা, আজকাল যেভাবে বুরখা নামে, পর্দা নামে ইসলামে ঠাট্টা মজা কি করছো মা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, এই টাইট পোশাক পরা তোমার জন্য, সেটা বুরখা হোক আর হিজাবি হোক না কেন, সেটা বুরখা হোক আর হিজাবি হোক না কেন, এই বুরখা হিজাবের নাম, এটা ইসলামিক পর্দা নয়। তোমার শরীরটা যাতে করে তুমি পাতলা না মোটা, তোমার শরীরটা মোটা না তাজা, তোমার শরীরটা হালকা না দুবলা, এটা যাতে করে বোঝা না যায়, ওই পোশাকটাই তোমার জন্য ও মা জননী, এটাই হলো তোমার জন্য জায়েজ। ওই টাইট পোশাক পরাটা তোমার জন্য জায়েজ হবে না, হোক না সেটা বোরখা, হোক না সেটা তোমার কোন জামা, হোক না সেটা কোন তোমার নাইটি। ও মা বোনেরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, যে পোশাকটা পরিধান করে তোমার শরীরটা বোঝা যাবে, তোমার শরীরের আকৃতি ধারণা করা যাবে, ওই পোশাকটা কোনোদিনও ইসলামের শরীয়তের আইনে পড়া জায়েজ হবে না। কথা বলেন বাপ। এখন যে হারে ফ্যাশন চলছে, এতে করে আরো গুনাহগার। আমার কথায় ভুল বুঝবেন না মা, আমি আপনার ছেলে, আপনাকে একটু বোঝানোর চেষ্টা করছি। আম্মা জান ফাতেমা বললেন, স্বামী কাউকে ডাক, শুয়ে পড়লি, শুয়ে গেলেন বিছানায়। আমার নবী বলেছেন, যারা মুমিন হবে, যারা মুমিন হবে, মুসলমান হবে, তাদের জানটা কবজ করা হবে, ওরা জানতে পারবে না। কেমন কেমন উদাহরণ, একটা মায়ের শিশু, মায়ের ছেলে মায়ের কোলে দুধ খাচ্ছে, স্তনে দুধ খাচ্ছে, ওই ছেলেটা খেতে খেতে ঘুমিয়ে গেছে, যায় না, ঘুমিয়ে গেছে, ওই বাচ্চাটা ঘুমিয়ে গেছে, মা ঘুমিয়ে যাওয়া ছেলেটাকে নিয়ে কখনো দোলনায়, কখনো খাটে শুইয়ে দেয়, দেয় না, দেয় না। ওই ছেলেটা ঘুম থেকে উঠে দেখে, আমি ঘুমিয়েছিলাম মায়ের কোলে, আমি এখন আছি দোলনায়, আমি এখন আছি খাটে। ওই ছেলেটা যেমন বুঝতে পারে নাই মা আমাকে কখন কোল থেকে নামিয়ে দোলনায় দিয়েছে, খাটে দিয়েছে, ওই রকম মুমিন বান্দা যারা হবে, নামাজি বান্দা যারা হবে, নেককার যারা হবে, ওদের মরণটাও হবে ওইরূপ ভাবে, ওরা কিঞ্চিত পরিমাণ বুঝতে পারবে না ওরা কবরে কখন এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না, ওরা বুঝতে পারবে। আর রাসূল বললেন, যারা নামাজি হবে না, সুদখোর হবে, মদখোর হবে, নারীবাজ হবে, তাসখোর হবে, জুয়াখোর হবে। বাবলা কাঁটা বোঝেন? বাবলা কাঁটা, বাবলা গাছের কাঁটা, ওই বাবলা গাছের কাঁটা যেমন সুতির কাপড় আটকে নিলে, সুতির কাপড় আটকে নিলে যদি আপনি ছাড়াতে যান, বাবলার কাঁটা ছাড়ে না, ওই জায়গার কাপড় ছিঁড়ে না, ওই জায়গার কাপড়টা ছিঁড়ে নেয়। ওই রকম ভাবে বললেন, তোমার জান যখন কবজ করা হবে, এ বেনামাজি, এ সুদখোর মদখোর, তোমার জান যখন কবজ করা হবে, ওই জান বেরোতে চাইবে না। এমন করে আপনার আজাজিল, এমন করে আপনার হযরতে আজরাইল, আজাজিল ওয়াসওয়াসা দেবে, শয়তান ওয়াসওয়াসা দেবে, ওর জন্য বেরোতে চাইবে না। আর হযরতে আজরাইল মালাকুল মউত টেনে হিচড়ে বাইর করবে, ছিঁড়ে খুঁড়ে বাইর করে নেবে। আমার ভাষা কি বুঝতে পারছেন? এবার বুঝুন, বিবেককে একটু বোঝান, বালিশে মাথাটা দিবেন যখন একটু বলবেন, বিবেক জীবনটা আমি কি করলাম,
কি করতে আল্লাহ পাঠিয়েছিল আর কি করে গেলাম, যে কি করলাম বাবাজি, আমরা কিছুই করতে পারিনি, কি নিয়ে যাব? ফাতেমা শুয়ে শুয়ে ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, আম্মা জান ফাতেমা এই সময় নিজের বিছানায় শুয়ে পড়লেন। হযরতে আলী বাহিরে রয়ে গেলেন। হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আম্মা জান ফাতেমা জানটা কবজ করে নিলেন। সকলেই পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর আম্মা জান ফাতেমা দুনিয়ায় নাই, উনি বিদায় নিয়ে নিলেন। আম্মা জান ফাতেমা বিদায়, আম্মা জান ফাতেমা ইন্তেকাল করলেন। হযরতে আলী এত কান্নাকাটি করে গো, আমার বিবি আর দুনিয়ায় নাই। ওই বিবিটা কত সৌভাগ্যবান, যার স্বামী চোখের পানিটা ছেড়ে দেয়। ওই বিবিটার নসিবটা কত ভালো, যার স্বামী হযরতে আলী আসাদুল্লাহিল গালিব। ওই আলী হুজুর আমার আল্লাহর কাছে কান্নাকাটি করে। রাসূলুল্লাহ জানিয়েছে, যদি কোনো বিবির জন্য স্বামী কান্নাকাটি করে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, ওই বিবিটা আল্লাহ পাকের দয়ার জান্নাতি হয়ে যাবে। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? ও ভাই বাবাজিরা, ও সোনার মানিকেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, আল্লাহ নবী এমন করে কিছু সাহাবী হযরত আলী ডেকে নিলেন। তার ভিতরে একজন বয়স্ক সাহাবী ছিলেন হযরত আবু যার গফারি। আবু যার গফারিকে ডাকলেন। আবু যার গফারি চলে আসলেন। হযরত আলী ওই আম্মা জান ফাতেমাকে কাঁধে তুলে নিয়ে খাটলিতে করে নিয়ে কবরস্থানে পৌঁছে গেলেন। ওই কবরে আবু যার গফারি নেমে পড়লেন। এ আবু যারকে দেখে আল্লাহ নবী এক তারিখে ফজরের নামাজটা আদায় করে আবু যার গফারিকে ডাক দিলেন, আবু যার, আমি রাসূলুল্লাহ ডাকি বাবা, এদিকে এসো। আবু যার গফারি আল্লাহ নবীর কাছে পৌঁছে গেলেন। আল্লাহ নবীকে সালাম দিয়ে দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। এ আবু যার, এই যে গাছটা দেখতে পাচ্ছ, এই গাছটা শুকিয়ে গেছে, এই গাছের পাতাগুলি কেমন করে পড়ে দেখো। আমার আপনার নবী দো জাহানের বাদশাহ ওই গাছের ডাল ধরে ওই শুকনো গাছটাকে হিলিয়ে দিলেন, ওই শুকনো গাছটাকে নাড়িয়ে দিলেন। ওই গাছের পাতাগুলি ঝরঝর ঝরঝর করে আল্লাহ পাকের জমিনে গড়ে পড়ে যায়। ও বাবা আবু যার, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম বাবা, এই গাছের পাতাগুলি পড়ে যায়। তুমি কি কিছু বুঝতে পেরেছো বাবা? হযরত আবু যার বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনি গাছের ডালটা নাড়া দিলেন আর পাতাগুলি পড়ে গেল। আমি সাহাবা আবু যার আর বেশি কিছু বুঝতে পারি নাই। আল্লাহু আ'লাম ওয়া রাসূলুহু, আমার আল্লাহ বেশি জানে, আমার আল্লাহ পাকের রাসূল বেশি জানে। আমি আবু যার, আমি কিছুই জানি না। জোরে বলে ও বাবা আবু যার, এই আবু যার গফারিকে আম্মা জান ফাতেমার
দেহ মোবারকাটা কবরে নামানোর জন্য হযরত আলী ডেকেছে। এই আবু যার গিফারের একটা হাদিস মনে পড়লো তাই বলছি। আল্লাহ নবী ফজরের নামাজ পড়ে আবু যার গিফারিকে ডাকলেন, আবু যার গিফারি এই যে গাছটা দেখো বাবা, দেখলে আল্লাহ নবী ডান ধরে নাড়া দিলেন, শুকনো গাছ পাতাগুলো ঝরঝর করে পড়ে গেল। আবু যার কিছু কি বুঝতে পারলে বাবা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি কিছুই বুঝতে পারি। আপনি বেশি জানেন, আল্লাহ বেশি জানে হুজুর, আমি কিছুই বুঝতে পারি। ও আবু যার, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি জানিয়ে দিলাম বাবা আবু যার, আমার আখিরি জামানায় আমার উম্মাতারিরা যারা নামাজ আদায় করে নেবে, মসজিদে আজান হয়ে যাবে, ওই মসজিদে আজান হয়ে যাওয়ার পরে যারা মসজিদে চলে যাবে ক্যাপে ওযুটা বানিয়ে নেবে, ওযুটা বানিয়ে নিয়ে ইমাম সাহেবের পিছনে নামাজ আদায় করে নেবে। আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম ওই সমস্ত উম্মাতাদের জীবনের গুনাহগুলি আমার আল্লাহ গাছের পাতা যেমন ঝরে ঝরে পড়ে গেল, ও বাবা আবু যার, আমার আল্লাহ পাক ওই সমস্ত নামাজীদের জীবনের গুনাহগুলি আমার আল্লাহ ঝরিয়ে ঝরিয়ে তাদের জীবনের গুনাহ থেকে আমার আল্লাহ পরিত্রাণ ক্ষমা করে দেবে। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? ও ভাইজানেরা, কথাই কথা বেড়ে যায় বাবা। আল্লাহর নবী রাহাতুল আশিকিন, রাহাতুল মুসলিমিন, নবী আমার এমন করে অসুস্থ রয়েছেন, আল্লাহ নবী অসুস্থ রয়েছেন, আল্লাহ নবীর পা দুখানা ফুলে ফেটে গেছে। আল্লাহ নবী আম্মা জান আয়েশাকে দেখলেন, ও বিবি আয়েশা, তোমার আব্বা জান আবু বকরকে ডেকে এসো। আব্বা জান আবু বকর চলে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আবু বকর, আপনি আমাকে ডেকেছেন। ও আবু বকর, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম বাবা, যাও যাও মসজিদে নববী শরীফে আমার সাহাবা কেরামগণেরা তারা অপেক্ষা করে, তারা নামাজ আদায় করবে বাবা। আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ ওই যাই নামাজে আর দাঁড়াতে পারবো না বাবা। যাও বাবা আবু বকর, আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ ওয়াদা দিলাম বাবা, যাও বাবা ওই যাই নামাজে দাঁড়িয়ে যাও। আমি রাসূলুল্লাহ যেমন ভাবে নামাজ পড়িয়ে দিতাম, আমি যেমন ভাবে নামাজ আদায় করে দিতাম বাবা আবু বকর, আমার সাহাবীদেরকে নিয়ে তুমি তেমনি ভাবে নামাজ আদায় করে দেবে। সাহাবীরা কান্নাকাটি করে, আর কি আমরা নবীকে পাবো নাই, আর কি আমাদের নবীর পেছনে নামাজ পড়ার সৌভাগ্য হবে না। সবাই লুটে যাই, সবাই কান্নাকাটি করে। আম্মা জান আয়েশাকে রাসূলুল্লাহ ডাকলে, ও বিবি আয়েশা, জানালাটা একটু খুলে দাও, কারা যেন কান্নাকাটি করে, কারা যেন রোনাজারি করে, আমি রাসূলুল্লাহ একটু খালি দেখতে চাই। আম্মা জান আয়েশা জানালা পর্দাটা সরিয়ে দেয়। সাহাবী কেরামগণেরা মসজিদে গড়াগড়ি খাই, মসজিদে লোটাপটি খাই, আমার নবীকে কি আর পাবো নাই, নবীর পিছনে ইক্তেদা কি করতে পারবো নাই। আমার নবী কান্নাকাটি করতে করতে, আমার নবী কান্নাকাটি দেখে আমার নবী নিজে কান্নাকাটি আরম্ভ করে দেয়। ও বিবি আয়েশা, আমি
দিলাম বিবি গো, আপনি একটুখানি পানি নিয়ে এসে দেন। আমি রাসূলুল্লাহ আমার সাহাবীদের সঙ্গে, আমার আবু বকরের সঙ্গে আমি নামাজ আদায় করতে চাই। এ ভাইজানেরা, এ সোনার মানিকেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, শোনে যান একটুখানি রাতের বেলা আল্লাহ নবী খোলা ফাটা পা, রসানি ঝরা পা, আল্লাহ নবী তোতা প্রিয় এ নামাজে অলসতা আনে নাই। আল্লাহ নবী নামাজ তবু ছাড়ে নাই, আল্লাহ নবী নামাজ তবু ছাড়ে নাই। আল্লাহ নবী ওই অবস্থাতে আমার আপনার দয়ার নবী নামাজ আদায় করেছে। আর একটু জোরে হবে না। আল্লাহ নবী তথাপিও নামাজ আদায় করেছে। আর আপনি মুসলমান হয়েছি, নবীকে মেনেছি, নবীকে মান্যতা দিয়েছি, তথাপিও সেই নামাজের ধারে কাছে আমি আপনি যাই না। সাহাবারা কান্নার রোল দিয়েছিলেন, নবী আর নামাজে দাঁড়াতে পারবে না। আম্মা জান আয়েশাকে ডেকে বললেন, আয়েশা পানি নিয়ে এসো, আমি নামাজ পড়বো। আবার হুজরা খানা থেকে নবী কিন্তু তবুও নামাজ ছাড়ে না। মসজিদে আজান হয় না, হয় না বাবা, যে কত সুন্দর মিষ্টি ভাষায়, কত আবেগময়, কত হৃদয় জড়িত ভাবে মুয়াজ্জিনরা তাদের কাজগুলি করে, আজানগুলো দেয়। আযানা ইউআযিনু, মুয়াজ্জিন মানে হলো আপনার, মুয়াজ্জিনের বাংলা হলো হুকারনেওয়ালা, ডাকনেওয়ালা, হাকনেওয়ালা। যে ডাকে, নামাজের জন্য যে ডাকে, তাকে বলা হয় মুয়াজ্জিন। কথা বুঝতে পারছেন না? পারে কত সুন্দর কালাম আল্লাহ পাক দিয়েছে। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, ডাকে না যে। কিন্তু মুয়াজ্জিন যখন এই সমস্ত কথাগুলি বলে, তখন আমরা কি বলি? ইমাম আর মুয়াজ্জিন তুরাই চাল, ইমাম আর মুয়াজ্জিন তুরাই চালা, আমরা যাচ্ছি, জ্বালাস না আর ভোরের বেলায়। আমরা এমন কথা বলে চলেছি। মরণ সবাইকে ধরবে, মরণ সবার জন্য আসবে, ভয় করে, ভয় করে, নইলে কিন্তু ছাড় পাওয়া যাবে না। ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, আম্মা জান ফাতেমা জীবনে নামাজ কাজা করে নাই। আম্মা জান ফাতেমা জীবনে রোজা কাজা করে নাই। আম্মা জান ফাতেমা জীবনে দান খায়রাত করতে ভোলে নাই। আম্মা জান ফাতেমা জীবনে মিথ্যা কথা বলে নাই। আম্মা জান ফাতেমা জীবনে পর্দা করতে ভোলে নাই। আম্মা জান ফাতেমা নিজের আব্বা মাকে কষ্ট দেয় নাই। আম্মা জান ফাতেমা নিজের স্বামীকে কষ্ট দেয় নাই। আম্মা জান ফাতেমা নিজের সন্তান সন্ততিকে মানুষ রূপে রূপায়িত করতে ভোলে নাই। তথাপিও আম্মা জান ফাতেমা নবীর ঘর থেকে স্বামীর ঘরে যখন আসবে, নবীর ঘর বাপের ঘর থেকে স্বামীর ঘরে যখন আসবে, আমার আপনার নবী আম্মা জান ফাতেমাকে ডেকে বললেন, ও ফাতেমা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি দুইটা কথা তোমাকে জানিয়ে দিলাম ফাতেমা। তুমি নবী নন্দিনী বলে, তুমি হাসান হুসাইন আম্মা জান বলে, শের খোদা আলী মুর্তুজা তার বিবি বলে তুমি এমন করে অহংকার করবে নাই, ফকর তুমি করবে নাই। নাম
মাঝে অলসতা করবে না ফাতেমা। তুমি তোমার স্বামীকে কখনো কষ্ট দেবে নাই। যতই তোমার কষ্ট থাকুক না কেন, যতই তোমার বেদনা থাকুক না কেন, তোমার স্বামী যখন বাড়ি আসবে, ও ফাতেমা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তোমার হাসি মুখটা তোমার স্বামী সামনে নিয়ে যাবে। জোরে বলুন। আল্লাহ নবী ওসিয়ত করলেন, দুইটা আদেশ দিলেন, ফাতেমা নামাজ কাজা করবে না, স্বামীকে দুঃখ দেবেন। বাবাজি, আম্মাজান ফাতেমাকে আল্লাহ নবী বলে দিলেন। আর আমাদের দিকেও মেয়েরা যখন বাপের দিক থেকে আপনার স্বামীর ঘরে যায়, কান্নাকাটি করে না করে না? একটু কথা বলে। করে। মেয়ে বাপের বাড়ি থেকে স্বামীর ঘরে যাবে, কেঁদে কেঁদে হাবুডুবু খাচ্ছে। মা বলছে, বাপ বলছে, ভাই বলছে, যা রে বেটি যা, স্বামীর ঘরে যা, অসুবিধা নাই, সমস্যা নাই। তোর স্বামী যদি কিছু বলে, তোর শ্বশুর যদি কিছু বলে, তোর ওই খালি একবার আমাকে মিস কল দিস, তারপর কি করে জব্দ করতে হয় দেখল। আমাদের শিক্ষা হলো এরকম। কথা বুঝছেন না বুঝেন নাই? আমাদের শিক্ষা হলো এইরকম। সাইজ করা যায় ভাই, সাইজ করা যায়, আলেমরাই পারবে। কিন্তু আলেমরা এখন বাবাজি এমন করে আপনার বন্ধ হয়ে রবে। এটা তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জি, দেখেন আমার ভাইজান, আপনারা সকলেরই পরিচিত যে ভাইজান চলে এসেছে। বেশি আর লম্বা চওড়া করবো না, কেননা আমার বহু সিনিয়র, আমরা যখন পড়াশোনা করেছি ভাইজান, তখন থেকে আমরা এই ওয়াজের মাঠে, মাহফিলের মাঠে দেখেছি। তবে বসে রেখে বেয়াদবি আমি নেব না। তবে আমার ভাইজানেরা বলেছিলেন, যদিও বহুদূর নিয়ে যাওয়ার কথা, যতটুকু পারলাম, যতটুকু বোঝানোর আল্লাহ পাক তৌফিক দিলেন, আমি আপনাদেরকে বোঝালাম। সর্বমোট পরিকথা হলো এটাই, বাবাজি, জীবনে যাই করুন না কেন, আল্লাহ আল্লাহ রসুলকে ছাড়বেন। যে আল্লাহ আল্লাহ রসুলকে ছাড়বেন, কিয়ামতের দিনে হাসর